তো আজকে ক্লাসটা করবার আগে সবাই একটু খাতা পেন নিয়ে একটু বসবে, হ্যাঁ, যদি পসিবল হয়। কারণ আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু করতে হবে, না হলে জিনিসটা বুঝতে পারবে না। আমি আমি যেভাবে করবো তোমাকে সেভাবেই সেটাকে তোমাকে খাতাতে সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে, ঠিক আছে? আমি বোর্ড অফ শেয়ার করবো, কিন্তু একটু আমার সঙ্গে সঙ্গে করলে কি তুমি কাজটাকে আমার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, ঠিক আছে? ওকে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো, আমি অলরেডি তোমার টপিকটা মেনশন করেছি, দ্যাট ইজ আ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম ইন কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। যে কম্পিউটার অর্গানাইজেশনে মানে আমরা তো মাল্টিপ্লিকেশন করি অ্যাকচুয়ালি, যেভাবে মাল্টিপ্লিকেশন করি আমার কম্পিউটার তো সেভাবে মাল্টিপ্লিকেশন করে না, তাই না? তো আমার কম্পিউটার যেভাবে মাল্টিপ্লিকেশন করে, তো সেই কনসেপ্টটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো তার জন্য পার্টিকুলার একটা অ্যালগোরিদম ইউজ করা হয়, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। তো তার নাম হচ্ছে বুস অ্যালগোরিদম। ওকে, তাকে বলা হয় বুস অ্যালগোরিদম। আর এই বুস অ্যালগোরিদম কিন্তু খুব পপুলার একটা অ্যালগোরিদম ফর মাল্টিপ্লিকেশন। BOOTHS, বুস অ্যালগোরিদম বলা হয় এটা। এই টপিকটা বিটেকেও আছে, ডিপ্লোমাতেও আছে। এটাকে এই টপিক থেকে ডিপ্লোমাতেও কোশ্চেন আসে, বিটেকেও কোশ্চেন আসে। তোমাকে বুস অ্যালগোরিদম তোমাকে এক্সপ্লেন করতে দিতে পারে, বা তোমাকে বুস অ্যালগোরিদমটাকে ইউজ করে তোমাকে নাম্বারের মাল্টিপ্লিকেশন করতে দিতে পারে। মানে আমরা কম্পিউটার তোমার যেভাবে মাল্টিপ্লিকেশন করে বাই ইউজিং বুস অ্যালগোরিদম, সেই বুস অ্যালগোরিদমই কিন্তু আজকে আমরা পড়তে যাচ্ছি। ওকে, আমি তোমাকে এখানে তিনটে সিনারিও দেখাবো, তিনটে কেস দেখাবো, বা তিনটে পার্ট দেখাবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটে পার্টে আমি ডিফারেন্ট টাইপের তিনটে প্রবলেম সলভ করবো বাই ইউজিং বুস অ্যালগোরিদম। তো আগে আমাকে তো বুস অ্যালগোরিদমে তোমার যে স্টেপস গুলো আছে বা তার যে ফ্লো চার্টটা আছে সেটা আমাকে ফার্স্টে জানতে হবে। তারপরে কিনা আমরা তাই ওগুলোকে দেখে বুঝতে পারবো আমরা এই পার্টিকুলার ফ্লো চার্টটাকে ব্যবহার করেই কিন্তু আমরা বুস অ্যালগোরিদম দিয়ে আমরা, বা এই ফ্লো চার্টটাকে ব্যবহার করে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশনটাকে পারফর্ম করতে পারবো। ওকে, যেটা কিনা কম্পিউটার পারফর্ম করে যেভাবে। এবার যে হোয়াট ইজ বুস অ্যালগোরিদম, ফার্স্ট আমাকে এটা জানতে হবে যে বুস অ্যালগোরিদম বলতে কি বোঝায় বা কি কাজ করে বুস অ্যালগোরিদম। না, বুস অ্যালগোরিদম অ্যাকচুয়ালি একটা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। বুস অ্যালগোরিদম হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। আর এই মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা কিন্তু অ্যাকচুয়ালি সিপিইউ ব্যবহার করে। সিপিইউ তো মাল্টিপ্লিকেশন করে না। সিপিইউ মাল্টিপ্লিকেশনটাকে করানোর জন্য তার মধ্যে একটা ফাংশনাল ইউনিট আছে যার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যে কিনা এটা পারফর্ম করে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লজিক্যাল অপারেশন সবই কিন্তু পারফর্ম করে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো কি করে মাল্টিপ্লিকেশন পারফর্ম হয় সেটা আমরা দেখবো আজকে। তো এটা বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমটাকে ফলো করে আমরা সাইন্ড বাইনারি নাম্বারের আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। সাইন্ড বাইনারি নাম্বার। সাইন্ড বাইনারি নাম্বার মানে হচ্ছে যে সাইন বলতে বোঝায় নেগেটিভ। যে ধরে নাও আমি -5 এর সাথে +3 এর মাল্টিপ্লিকেশন করব, দ্যাট ইজ আ সাইন মাল্টিপ্লিকেশন। আর তোমায় যদি বলি যে 5 ইন্টু 3 পারফর্ম করব, তো বোথ আর দ্য পজিটিভ, দ্যাট ইজ আ আনসাইন মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা সাইন্ড বাইনারি নাম্বারের আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আনসাইন্ড বাইনারি নাম্বারেরও কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। আনসাইন্ড বাইনারি নাম্বার, তারও কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে পারি বাই ইউজিং দ্য বুস অ্যালগোরিদম। তো এই পুরো কনসেপ্টটাই আমি আজকে ডেমনস্ট্রেট করব। তো এখানে নামটা কেন বুস হয়েছে, নামটা হোয়াই ইট ইজ কল্ড বুস অ্যালগোরিদম। মানে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনে কোনো অ্যারিথমেটিক লজিক ইউনিটকে ডিজাইন করার জন্য আমার এই অ্যালগোরিদম কিন্তু তোমার পপুলারলি ব্যবহার করা হয়। মানে ইট ইজ ওয়াইডলি ইউজড ইন কম্পিউটার অর্গানাইজেশন বা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন অ্যান্ড এলইউ ডিজাইন। যদি তুমি কোনো একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে তুমি যদি ডিজাইন করতে চাও, তোমাকে কিন্তু সেখানে কিন্তু তোমাকে এটাকে তোমাকে ব্যবহার করতেই হবে। তো এটা কারণ নামটা কেন বুস অ্যালগোরিদম সেটাকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে হোয়াই ইট ইজ কল্ড বুস। না, এর নামটা হয়েছে তার নামানুসারে। সে কিনা একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে অ্যান্ড্রিউ ডোনাল্ড বুথ। অ্যান্ড্রিউ ডোনাল্ড বুথ।
তার জন্ম হয়েছিল 1918 সালে আর তার মৃত্যু হয়েছে 2009 এ। এ কিন্তু একজন ম্যাথমেটিশিয়ান, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান বা একজন কম্পিউটার সায়েন্টিস্ট। তো সে 1950 সালে এই বুস অ্যালগরিদমটাকে সে কিন্তু ইনভেন্ট করেছিল। তো সে একটা কোনো ডিজিটাল কম্পিউটারে কাজ করছিল। আ তার হয়তো রিসার্চের জায়গা ইউনিভার্সিটি অফ লন্ডনে। তো এট দ্যাট টাইম তখনকার দিনে তোমার কম্পিউটার তো কত স্লো বুঝতেই পারছো বা কতটা এক্সপেনসিভ। তখন বুথ তোমার চেয়েছিল যে কিভাবে বাইনারি মাল্টিপ্লিকেশনটাকে আরো বেশি ফাস্টার করা যায় বা আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায়। মানে স্পেশালি ফর দ্য সাইন নাম্বার। আনসাইন নাম্বারের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। কোনো সমস্যা নেই যদি আমার বোথ আর দ্য পজিটিভ হয়। কিন্তু যদি আমার একটা পজিটিভ একটা নেগেটিভ বা দুটি যদি তোমার নেগেটিভ হয় যে -5 ইনটু -3 বা -5 ইনটু +3 দ্যাট ইজ আ সাইন নাম্বার মাল্টিপ্লিকেশন। তো এটাকে কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়, কিভাবে আরো ফাস্টার করা যায় তার জন্য কিন্তু সে কিন্তু তোমার চিন্তা ভাবনা করছিল। তো তার নামানুসারে আমরা এটাকে আমরা বলতে পারি বুস অ্যালগরিদম। ওকে? এবার এই বুস অ্যালগরিদম শেখার জন্য আমার কিছু কনসেপ্ট দরকার। কারণ এই বুস অ্যালগরিদম সে যখন তোমার কাজ করে কোনো নেগেটিভ নাম্বারকে নিয়ে যখন সে যখন মাল্টিপ্লিকেশন করে আর নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্যই তো আমরা ইউজ করি একটা মেথড যার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেথড। তাহলে হ্যান্ডেলস টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। টুস কমপ্লিমেন্ট করতে আমরা সবাই জানি। টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন ডিরেক্টলি। তাহলে আমাদের কিন্তু বুস্ট অ্যালগরিদম দিয়ে আমাকে কোনো মাল্টিপ্লিকেশন করবার সময় আমাকে কিন্তু নেগেটিভ নাম্বারগুলোকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট। ওকে? তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই সেই কাজটা আমরা করতে পারবো না। তো এবার আমরা তার একটা বেসিক আইডিয়া দেখবো যে কি করে বুস্ট অ্যালগরিদম দিয়ে আমরা কোনো মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে পারি। তার জন্য ফার্স্টে আমি তোমাকে একটা ফ্লো চার্ট দেখাবো। কারণ অ্যালগরিদম বললে তোমাকে আমাকে স্টেপ ওয়াইজ কিছু স্টেটমেন্টকে লিখতে হবে। তো সেটাকে তোমার দেখে যতটা না ভালোভাবে বুঝতে পারবো তার থেকে যদি আমরা একটা ফ্লো চার্ট দেখি আমরা আরো ভালো করে বুঝতে পারবো প্রসিডিউরটা যে কোন প্রসেসটা ফলো করে আমরা বুস্ট অ্যালগরিদম দিয়ে আমরা কোনো মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে পারি কোনো সাইন নাম্বারের অ্যাজ ওয়েল অ্যাজ কোনো আনসাইন বাইনারি নাম্বারের। তো সেই ফ্লো চার্টটাকে ফার্স্টে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে? তো আমরা সবাই জানি যখন মাল্টিপ্লিকেশন যখন হয় তখন আমি হয়তো 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে 5 কে বলা হয় মাল্টিপ্লিকেন্ড, মাল্টিপ্লিকেন্ড। আর এই 3 কে বলা হয় মাল্টিপ্লায়ার। আমি কি দিয়ে মাল্টিপ্লাই করছি? দ্যাট ইস আ মাল্টিপ্লায়ার। আর আমরা আমাদের অ্যালগরিদমে তোমার এই মাল্টিপ্লিকেন্ডটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল এম দিয়ে। আর মাল্টিপ্লায়ারটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল কিউ দিয়ে, ক্যাপিটাল কিউ দিয়ে। দ্যাট ইস আ মাল্টিপ্লিকেন্ড অ্যান্ড মাল্টিপ্লায়ার। যদি আমরা কোনো পজিটিভ নাম্বারের সঙ্গে যদি আমরা কোনো পজিটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন করি, তো জেনারেলি আমরা তোমার যে রেজাল্ট যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে পজিটিভ। দ্যাট ইস আ প্রোডাক্ট। যে রেজাল্ট আমরা পাই। যদি আমরা কোনো পজিটিভ নাম্বারের সঙ্গে যদি আমরা কোনো নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন করি, তাহলে কিন্তু আমরা যে প্রোডাক্টটা পাই সেটা কিন্তু নেগেটিভ। আবার যদি আমরা কোনো নেগেটিভ নাম্বারের সঙ্গে যদি কোনো নেগেটিভ নাম্বারে যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে কিন্তু যেটা আমরা প্রোডাক্টটা পাই সেটা কিন্তু পজিটিভ, পজিটিভ প্রোডাক্ট পাই। এটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি। তো আমার কিন্তু সেম রুলস। যে কোনো পজিটিভ নাম্বারের সঙ্গে যদি কোনো নেগেটিভ নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করি তখন পজিটিভ নাম্বারটাকে তো আমরা ধরুন আমাকে তো ডেসিবেলে দেওয়া থাকবে তাকে আমি ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব। আর যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে তখন সেই নাম্বারটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। কারণ একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় টুস কমপ্লিমেন্ট মেথড দিয়ে। তারপরে তাদের মধ্যে আমরা প্রোডাক্ট অপারেশনটাকে পারফর্ম করবো বাই ইউজিং বুস্ট অ্যালগরিদম বা বুস্ট ফ্লো চার্ট। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুস্টের যে ফ্লো চার্টটা সেই ফ্লো চার্টটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বুস্ট ফ্লো চার্ট। ওকে? বুস্ট ফ্লো চার্ট। এই চার্টটা যদি তোমার যদি মানে বুঝতে পারো, এই চার্টটাকে ফলো করেই কিন্তু আমি টোটাল যে মাল্টিপ্লিকেশন গুলো আমি পারফর্ম করব, এই চার্টটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করো বা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই মানে বোঝার কাজটা হয়তো আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝবো এই ফ্লো চার্টটাকে, কিন্তু এটাকে ভালো করে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে।
এসি ইকুয়ালস টু 0। এসি একটা রেজিস্টার, হ্যাঁ, যার মধ্যে আমরা ইনিশিয়ালি 0 দিয়ে এটাকে সেট করে রাখবো। কিউ মাইনাস 1, এটা একটা এক্সট্রা বিট যাকে আমরা 0 দিয়ে সেট করে রাখবো প্রথম থেকে। এমটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্ট, এটা তোমাকে দেওয়া থাকবে তোমার কোশ্চেনে, যে কার সাথে আমি কাকে মাল্টিপ্লাই করব। আর কিউটা হচ্ছে মাল্টিপ্লায়ার, আমি একটু তোমাকে বলে আসলাম কোনটা মাল্টিপ্লিকেন্ট আর কোনটা মাল্টিপ্লায়ার। এমটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট আর কিউটা হচ্ছে মাল্টিপ্লায়ার। আর আমি এখানে একটা কাউন্ট বলে একটা ভেরিয়েবল নেব। কাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে তার মধ্যে তোমার স্টোর করে রাখবো এন, মানে আমার কতগুলো বিট আছে মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লিকেন্টের মধ্যে, কতগুলো বিট আছে, দ্যাট ইজ আ কাউন্ট, যে আমি কতবার অপারেশনটাকে পারফর্ম করবো, দ্যাট ইজ আ কাউন্ট। যেমন ফর লুপে তোমার কাউন্টার থাকছে, এরকম কাউন্ট। এবার এই স্টেপটার পর নেক্সট স্টেপটা হচ্ছে যে আমি এখন Q0 বিট আর Q-1 বিটটাকে আমি অবজার্ভ করব। Q0 বিট কোনটা? আমার তো কিউ তো রেজিস্টারের নাম দেখলাম, যে কিউ একটা রেজিস্টার যার মধ্যে আমার মাল্টিপ্লায়ার থাকবে। ধরে নাও তুমি 5-এর সঙ্গে 3-এর মাল্টিপ্লাই করছো, তাহলে এটা তোমার এম, এটা তোমার কিউ, 3টা তোমার কিউ। তাহলে কিউটা মানে 3 মানে কি, তোমার 0 0 1 1। যদি যদি তোমার এটা কিউ হয়, তাহলে তোমার এটা তোমার দেখো, এটা তোমার হচ্ছে Q0, এটা Q1, এটা Q2, এটা হচ্ছে Q3। তো তোমার Q0টা কোনটা? এই 1টা হচ্ছে Q0। ওকে, এই 1টা হচ্ছে Q0। আর কিউ অফ -1টা কি দেওয়া আছে? দেখো 0 কিন্তু 0 দেওয়া আছে, এটা কিন্তু তোমার 0 দেওয়া আছে অলরেডি, এটা কিন্তু ইনিশিয়ালাইজ করা আছে 0 দিয়ে। তো এই Q0 আর Q-1 এর ভ্যালুটাকে দেখে, তো এটা তোমার দেখো তোমার দুটো বিট, মানে তোমার ডিফারেন্ট কম্বিনেশন আসতে পারে। যদি তোমার এটা 0 1 হয় তাহলে কি হবে? যদি Q0 Q1 বিটটা যদি তোমার আমার 1 0 হয় তাহলেই বা কি হবে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। তার এগেইনস্টে কিন্তু আমরা অ্যাকশন পারফর্ম করব। আর যদি এই দুটো বিট যদি আমার 0 0 হয় বা 1 1 হয় তাহলেই বা কি হবে? তাহলে এই 3টে অ্যাকশন কিন্তু আমরা জানবো। এই 3টে অ্যাকশনটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমটার মেইন স্টেপ। ওকে, বা আমার ফ্লোচার্টটা তোমার মেইন স্টেপ। আমি এটাকে একটু এক্সটেন্ড করছি, কারণ না হলে আমি এখানে স্পেস পাবো না। আমি এটাকেও একটু এক্সটেন্ড করছি, নাহলে আমরা এখানে স্পেস পাবো না। ওকে, আমি এবার এদের অ্যাকশনগুলোকে লিখবো। যদি Q0 Q-1 যদি তোমার 1 0 হয়, তাহলে আমরা যে অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে এসি প্লাস, মানে এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম। আমি পুরো এক্সাম্পলে কিন্তু প্রতিটা স্টেপ তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে, প্রতিটা স্টেপ। আর যদি Q0 Q-1 যদি তোমার 0 1 হয়, তাহলে আমরা তোমার যে অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে এসি ইকুয়ালস টু এসি প্লাস এম। এমটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, মানে আমরা এসির সাথে মাল্টিপ্লিকেন্টটাকে যোগ করে আমরা এসির মধ্যেই আবার রেখে দেবো। ওকে, মানে এসিটাকে আমি আপডেট করে নেবো। দেখো এসির মধ্যে দেখো ইনিশিয়ালি কি রেখেছি, দেখো 0 রেখেছি। ওকে, তো এটা তোমার দুটো কেসে তোমার দুটো অপারেশন হলো। এবার যদি তোমার 0 0 বা 1 1 হয় Q0 Q1 এর ভ্যালু, বা Q0 Q-1 এর ভ্যালু, তাহলে আমরা তোমার যে অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট রাইট, অপারেশন পারফর্ম করব। আর কাদের মধ্যে করব এটা আমরা? না, আমরা এটাকে তোমার অ্যাপ্লাই করব এসি কিউ আর Q-1 এর মধ্যে। আমরা অ্যারিথমেটিক রাইট, আমি দেখাবো তোমাকে অ্যারিথমেটিক শিফট রাইট কি কেমন করে করা হয়। দেন আমরা প্রত্যেকবার আমরা কাউন্টটাকে 1 করে ডিক্রিমেন্ট করব। যখনই কাউন্টটা 0 হয়ে যাবে আমি সেখানে স্টপ করে যাব। যেখানে কাউন্ট আমার 0 হয়ে যাবে তো সেখানে স্টপ করে যাব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আরেকটা স্টেপ। যদি তোমার 0 0 হয় বা 0 1 1 হয়, তোমার Q0 আর Q-1 এর ভ্যালু, তাহলে কিন্তু আমরা এই অপারেশনটা পারফর্ম করব। তাহলে এটা কিন্তু তোমার এই অপারেশনটা আমার কমন অপারেশন, মানে এই কাজটা হওয়ার পরও কিন্তু আমাকে এই কাজটা করতে হবে। ওকে, আবার এসি ইকুয়ালস টু এসি প্লাস এম করার পরও কিন্তু আমাকে এই কাজটা করতে হবে সবার জন্য। এটা কমন স্টেপ। এবার যদি কাউন্টের মানটা যদি আমার 0 হয়ে যায়, কাউন্ট ইজ ইকুয়াল টু যদি তোমার 0 হয়ে যায়, এটা একটা কন্ডিশন আমি ডায়মন্ড বক্সের মধ্যে রাখছি। কাউন্ট যদি তোমার 0 হয়ে যায়, যদি ইয়েস হয়, তাহলে আমরা প্রসেসটাকে শেষ করে দেবো, এন্ড করে দেবো পুরো প্রসেসটাকে। আর যদি তোমার নো হয়, কাউন্ট ইজ ইকুয়াল টু 0 যদি তোমার নো হয়, তাহলে নো হলে আমি এখানে এটা দিয়ে লিখছি নোটাকে। নো হলে আমি আবার গিয়ে প্রথম আমরা এখান থেকে গিয়ে আমি স্টেপটাকে আবার রিপিট করব, কাউন্ট যদি তোমার 0 না হয়। ওকে, এই হচ্ছে আমার অ্যালগোরিদমটা বা ফ্লো চার্টটা, যে আমরা স্টার্ট করলাম, দেন আমরা এসির মধ্যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম এসিটাকে। এসি তুমি ভাবো একটা রেজিস্টার,
কিউ মাইনাস ওয়ানটাকে আমরা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এম এর মধ্যে আমার মাল্টিপ্লিকেন্ট স্টোর হলো, কিউর মধ্যে আমার মাল্টিপ্লায়ার স্টোর হলো, আর আমি কাউন্টের মধ্যে তোমার কতগুলো বিট আছে আমার মাল্টিপ্লিকেন্টের মধ্যে, সেই নাম্বার অফ বিটটা আমি কাউন্টের মধ্যে রেখে দিলাম। যদি ধরুন হয়তো 5 করছি, তো 5 কে দেখো রিপ্রেজেন্ট করছি আমার 0101 দিয়ে, 0101। তাহলে এই 5 এর মধ্যে কতগুলো বিট আছে? 4টে বিট আছে। আমি তখন কিন্তু আমার কিন্তু কাউন্টের মান কিন্তু তোমার হয়ে যাবে 4। কাউন্ট ইজ ইকুয়াল টু 4, মানে আমরা 4 বার অপারেশনটাকে পারফর্ম করব। ওকে, তো আমি সেটা তোমাকে এক্সাম্পলে দেখাবো, পুরো বিষয়টা কিন্তু আমি তোমাকে এক্সাম্পলে দেখাবো। তো এই হচ্ছে আমার বেসিক ফ্লো চার্টটা। তাহলে যদি কিউ জিরো কিউ মাইনাস ওয়ান যদি তোমার 01 হয়, তাহলে আমাকে এসি ইজ ইকুয়াল টু এসি প্লাস এম করে নিয়ে কিন্তু আমাকে আবার অ্যারিথমেটিক শিফট রাইট করতে হবে। আর যদি আমার 10 হয় কিউ মাইনাস ওয়ান এর ভ্যালু, তাহলে কিন্তু আমাকে এসি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এম করে কিন্তু আমাকে আবার তোমার নেক্সট স্টেপ পারফর্ম করতে হবে অ্যারিথমেটিক শিফট রাইট। দেন আমাকে চেক করতে হবে কাউন্টের ভ্যালু কত। যদি তোমার কাউন্ট যদি তোমার 0 হয়ে যায়, তাহলে আমরা এন্ড করে দেবো। কাউন্ট যদি তোমার 0 না হয়, তাহলে আমরা আবার ব্যাক করে ফিরে আসবো। আমি আবার কিউ জিরো কিউ মাইনাস ওয়ানটাকে চেক করবো। ওকে, আর এই অ্যারিথমেটিক শিফট রাইট কেমন করে করতে হয় স্যার, এবার এটা একটু আমি তোমাকে বলবো আমার এক্সাম্পলে যাওয়ার আগে, যে কাকে আমরা অ্যারিথমেটিক শিফট রাইট বলি। আমরা সি পড়তে গিয়ে আমরা সবাই কিন্তু লেফট শিফট রাইট শিফট পড়ে এসেছিলাম, মনে করে দেখো। তো আমাদের নর্মাল যে লেফট শিফট রাইট শিফট, তার সঙ্গে কিন্তু আমাদের অ্যারিথমেটিক শিফট রাইট কিন্তু মিলবে না, একটু ডিফার করবে। তা আমি তোমাকে ফার্স্ট দেখাবো শিফট রাইট বলতে কি বোঝায়, তারপরে আসবো অ্যারিথমেটিক শিফট রাইট বলতে কি বোঝায়। দেখো, আমার যদি একটা বিট নাম্বার থাকে 0100, তো এই নাম্বারটাকে যদি আমরা বিট ওয়াইজ যদি আমরা রাইট শিফট অপারেশন পারফর্ম করি, মানে এটা মানে তোমার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 4, তাই তো? এটা মানে তোমার 4 বোঝায়। তো এটাকে যদি আমি রাইট শিফট করি, এটা কিন্তু নরমাল রাইট শিফট, বিট ওয়াইজ রাইট শিফট কিন্তু। আমি এরপর তোমাকে দেখাবো অ্যারিথমেটিক রাইট শিফট, যেটা আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো এখন দেখো, তোমার এই বিটটা এখানে চলে আসে, এই বিটটা তোমার এখানে চলে আসে, এই বিট তোমার এখানে চলে আসে, আর এই বিটটাকে আমরা ট্রাঙ্কেট করি। তো এখন কি হচ্ছে, এই বিটটা এখানে আসলে তোমার 0, এই বিটটা এখানে আসলে 1, এই বিটটা এখানে আসলে 0। আর এই লেফট হ্যান্ড সাইডের বিটটাকে আমরা কি দিয়ে ফিল আপ করি স্যার, ইন কেস অফ শিফট রাইট? দেখো, আমরা পড়েছিলাম, সি তে পড়েছিলাম ডাবল গ্রেটার দেন দিয়ে ডিনোট করেছিলাম, মনে করে দেখো। তো এটা আমরা কি দিয়ে ফিল আপ করি? 0 0 দিয়ে। কেন 0 দিয়ে ফিল আপ করি? কেন, তার রিজনটা কি বলেছিলাম যে কেন এটা 0 হয়? কেন এখানে তোমার 0 দিয়ে ফিল আপ করবো? কেন করা হয়? পম্পা, কেন করা হয় 0 দিয়ে, কেন ফিল আপ করা হয়? হোয়াই ইট ইজ 0, কেন এটা 1 নয় কেন? না, এই নাম্বারটা হচ্ছে পজিটিভ বলে স্যার। এই নাম্বারটা পজিটিভ মানে হচ্ছে পজিটিভের সাইন বিট কত? তার সাইন বিটটা হচ্ছে 0। আর যদি নাম্বারটা নেগেটিভ হতো না, তাহলে তার সাইন বিটটা হতো 1। তাহলে যেহেতু নাম্বারটা পজিটিভ নাম্বার বলে আমি এখানে 0 দিয়ে ফিল করছি। এটা বলা উচিত ছিল, এটা আমি কিন্তু বলেছি। এটা তোমার নর্মাল শিফট রাইট, যে রাইট শিফট কিভাবে করা হয়। এবার আমি তোমাকে দেখাবো অ্যারিথমেটিক শিফট রাইট বলতে কি বোঝায়, বা অ্যারিথমেটিক রাইট শিফট বলতে কি বোঝায়। অ্যারিথমেটিক রাইট শিফট, যেটা কিনা আমাদের এখানে কাজে লাগবে, এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। ধরে নাও, আমি এই নাম্বারটাকে আমি রাইট অ্যারিথমেটিক রাইট শিফট করবো 0100। তো এটাকে তোমার রাইট শিফট করার যে তোমার প্রসেসটা আমার অনেকটা একই রকম, যে এই বিটটা এখানে চলে আসবে, এই বিটটা এখানে আসবে, এই বিটটা এখানে আসবে, আর এই বিটটা কিন্তু আমরা 0 দিয়ে ফিল করতে পারবো না। তখন দেখো কি হয়, না এই বিটটা তোমার ইনট্যাক্ট এখানে থেকে যাবে। এখানে যদি তোমার সাপ ব্যাং যা থাকবে, সেই বিটটা এখানে কপি হবে। তারপরে এই বিটটা তোমার আসবে তার নেক্সট পজিশনে, দ্যাট ইজ আ 0। তারপরে এই বিটটা আসবে নেক্সট পজিশনে, দ্যাট ইজ আ 1। এই বিটটা আসবে আমার নেক্সট পজিশনে, দ্যাট ইজ আ 0। আর এই 0টাকে আমরা কি করবো, এটাকে আমরা ডিসকার্ড করব। ডিফারেন্সটা বুঝতে পেরেছি স্যার, যে কোনটাকে অ্যারিথমেটিক রাইট শিফট বলা হয় আর কোনটাকে নর্মাল শিফট রাইট বলা হয়। এই শিফটিংটা আমরা সবাই বুঝতে পেরেছি, এই শিফটিং সবাই বুঝতে পেরেছি, ইয়েস অর নো? কাকে আমরা অ্যারিথমেটিক রাইট শিফট বলছি সেটা বুঝতে পেরেছি সবাই কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তার ডিফারেন্সটা কি বুঝলে? না এখানে আমার দেখো এই বিটটা শিফট হচ্ছিল তার পরের বিটে, কিন্তু এখানে দেখো এই বিট দেখো তোমার ফার্স্ট দেখো কপি হচ্ছে, তো দ্যাট ইজ আ এমএসবি। তাহলে এমএসবি বিট দেখো আমার কপি পেস্ট হচ্ছে, এটা দেখো এমএসবি, দেখো সেম। যদি এখানে 1 থাকতো তাহলে এখানে 1 আসতো। তারপরে তোমার এই এমএসডি বিটা কিন্তু তোমার দেখো শিফট করছে এখানে, এই 1টা শিফট করছে এখানে, এই 0 তোমার শিফট করছে এখানে, আর এই 0টা তোমার এক্সট্রা 0।
এটা কিন্তু আমরা কি করছি, এটাকে আমরা ডিসকার্ড করে দিচ্ছি। তাহলে এই অ্যারিথমেটিক রাইট শিফটটাকে আমাকে পারফর্ম করতে হবে আমার ফ্লো চার্টে কার উপরে? এসির ভ্যালু, কিউর ভ্যালু আর কিউ মাইনাস 1 এর ভ্যালুর উপরে। ওকে? এসির ভ্যালু তুমি ধরলাম, এসি ভ্যালু তোমার ধরলাম হয়তো তোমার 0011 বা 0100। আমি কিউর ভ্যালু তোমার ধরলাম হয়তো 1100 আর কিউ মাইনাস 1 এ তোমার ভ্যালু ধরলাম হয়তো 1 বিট, তো মানে ওখানে ধরলাম 1। তাহলে আমাকে এই পুরোটার জন্য কিন্তু আমাকে এই কাজটা করতে হবে। তার মানে তখন দেখো কি হবে বলো আমাকে এবার? এই ৩ টেকে নিয়ে আমাকে কিন্তু অ্যারিথমেটিক শিফট রাইট করতে হবে। তাহলে দেখো আমার এই বিটটাকে দেখো আমি এখানে তোমার ইনট্যাক্ট বসিয়ে রাখবো। এই বিটটা তোমার চলে আসবে তার নেক্সট বিটে। এই 1 টা চলে আসবে এখানে, তাই তো? এই 0 তোমার চলে আসবে এখানে। দেখো এই 0 তোমার চলে আসবে দেখো এই বিটে চলে আসবে। এই 1 টা চলে আসবে দেখো এখানে। এই 1 দেখো চলে আসবে এখানে। এই 0 তোমার দেখো চলে আসবে এখানে। আর এই 0 তোমার দেখো চলে আসবে কিন্তু এর জায়গায়। আর এই 1 টা কিন্তু তোমার ডিসকার্ড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা আমার আমার এসি, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার কিউ মাইনাস 1। তো আমাকে এই ৩ টেকে নিয়ে কিন্তু আমাকে রাইট শিফটটা করতে হবে। অ্যারিথমেটিক রাইট শিফট। তো আমি যদি এটা বুঝতে পারি কি করে রাইট শিফটটা করা হয়, তাহলে এই ৩ টের ভ্যালুর উপরে কিন্তু আমাকে রাইট শিফটটা পারফর্ম করতে হবে অ্যাজ পার আওয়ার অ্যালগরিদম বা অ্যাজ পার আওয়ার ফ্লো চার্ট। দ্যাট ইজ আ অ্যারিথমেটিক শিফট রাইট এসির ভ্যালু, কিউর ভ্যালু আর কিউ মাইনাস 1 এর ভ্যালু। দেন তারপরে আমরা কাউন্টটাকে ১ ডিক্রিমেন্ট করব। যদি চেক করব যে কাউন্টটা আমার 0 হয়ে গেল না তো? যদি 0 হয়ে যায় তাহলে আমরা এন্ড করে দেব। যদি 0 না হয় কাউন্টটা, আমি আবার গিয়ে আমি আবার চেক করব Q0 এর ভ্যালু আর Q মাইনাস 1 এর ভ্যালুটা আমার 01 না 10 না 00 না 11। দিয়ে তার এগেইনস্ট আমি আবার সেই অ্যাকশনটা পারফর্ম করব। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আবার একটা নাম্বারকে আমি আরেকটা প্রিরিকুইজিট নলেজ শিখে রাখি এখানে, সেটা হচ্ছে যে কোন নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করব। ধরুন তোমাকে আমি বললাম 5 কে তুমি রিপ্রেজেন্ট করো বাইনারিতে। তুমি সিম্পল 5 মানে তুমি দেখো 0 1 0 1 তুমি বলে দিলে। স্যার এটা 5। বেশ কোন সমস্যা নেই। তুমি জাস্ট তার ডেসিমাল নাম্বারটাকে তুমি তার বাইনারিতে রিপ্রেজেন্ট করেছো। দ্যাট ইস কল্ড 5। কারণ এটা পজিটিভ নাম্বার। এবার তোমাকে আমি বললাম যে -5 কে তুমি রিপ্রেজেন্ট করো তো বাইনারিতে। তখন তোমাকে কি করতে হবে দেখো, তখন তোমাকে ফার্স্টে তোমাকে 5 এর 5 এর তোমাকে ফার্স্টে বাইনারি নাম্বার জেনারেট করতে হবে। তাহলে 5 এর বাইনারি নাম্বার কত? 0 1 0 1। তারপরে তোমাকে এই বাইনারি নাম্বারটা তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0 টা 1 হয়ে যায়, 1 টা 0 হয়ে যায়। দ্যাট ইস আ ওয়ান্স কমপ্লিমেন্ট। তারপরে তোমাকে এই নাম্বারটা তোমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার ইকুয়ালস টু এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 1 1 0 1। তুমি কি পেলে? 1 0 1 1। তাহলে এই 1 0 1 1 তার মানে -5 মানে কত? না -5 ইকুয়ালস টু কিন্তু 1 0 1 1। দ্যাট ইস আ রিপ্রেজেন্টেশন অফ নেগেটিভ নাম্বার। তাহলে এটাও কিন্তু আমাদের এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে কোনো মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে। যদি আমরা কোনো পজিটিভ নাম্বারের সঙ্গে যদি আমরা নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন করি, তখন আমাকে ওই নেগেটিভ নাম্বারটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে তার টুস কমপ্লিমেন্ট মেথডে। তাহলে এই হচ্ছে আমার প্রিরিকুইজিট নলেজ, যেটা আমাদের অ্যালগরিদমটা শেখার জন্য বা আমাকে এবার এক্সাম্পলটা সলভ করার জন্য কিন্তু এই নলেজগুলো আমাদের দরকার বা এগুলো আমাদেরকে জানতে হবে। তবে কিনা আমরা এবার মাল্টিপ্লিকেশন করতে পারবো। আর প্রত্যেকটা বার কিন্তু আমাকে ওই ফ্লো চার্টটাকে আমাকে মাথায় রাখতে হবে। কারণ প্রতিটা স্টেপে কিন্তু আমরা ওই চার্টটাকে ইউজ করব। ওটাকে দেখে, দেখে আমরা করব তো? যে কার কোন স্টেপটা করব, তারপরে কোন স্টেপটা করব। তাহলে আমরা এখন ডিরেক্ট এক্সাম্পল এ চলে যাই। তাহলে এই প্রিরিকুইজিট নলেজ গুলো আমরা এতক্ষণ ধরে যা বললাম সবটা বুঝতে পেরেছি। এবার এই পুরো অ্যালগরিদমটা বুঝতে গেলে কিন্তু আমাকে একটা এক্সাম্পল দেখিয়ে তোমাকে বলে তারপর তোমাকে বোঝাতে হবে। তো এখন বেসিকটা বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত যা বললাম, যে আমি এতক্ষণ পর্যন্ত তোমার যে চিৎকার করলাম সবটা বুঝতে পেরেছি? বেসিক পার্টটা বুঝতে পেরেছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ? এবার অ্যালগরিদমটা একটা তুমি এক্সাম্পল সলভ করে তুমি বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং। কতটা ইন্টারেস্টিং তুমি এবার বুঝতে পারবে। একটা এক্সাম্পল আমি তোমাকে সলভ করে দেখাবো। বাকিগুলো তুমি কিন্তু নিজেই তুমি সলভ করতে পারবে। তোমাকে কারো হেল্প নিতে হবে না। তো সেভাবে আমি বলার চেষ্টা করব। তো একটু মাইনুটলি ক্লাসটা মানে তুমি এটাকে মন দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। না হলে কিন্তু সারা জীবনেও কিন্তু অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে না। তুমি যতই তুমি ভিডিওস দেখো, যাই দেখো, মানে যা কিছু দেখো তুমি কিন্তু বুঝতে পারবে না। ওকে? তাই প্রথমে তোমার যে এক্সাম্পলটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার এটা এক্সাম্পল নাম্বার 1। আমি ৩ টে এক্সাম্পল করাবো। এটা আমার এক্সাম্পল নাম্বার 1। আমি ৩ টে এক্সাম্পল করাবো। ৩ রকম টাইপের। পজিটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ মাল্টিপ্লাই করে দেখাবো। আর নেগেটিভ টু নেগেটিভ মাল্টিপ্লাই করে তোমাকে দেখাবো। তোমার ৩ টা তোমাকে আমি কেস দেখাবো। তাই ৩ টে কেস যদি তুমি দেখে ফেলতে পারো, তুমি যেকোনো মাল্টিপ্লিকেশন তুমি করে ফেলতে পারবে। তাহলে মাল্টিপ্লাই
7 and 3, দেখো both are the positive using বুশ অ্যালগোরিদম। আমি তোমাকে বলেছিলাম যে বুশ অ্যালগোরিদম দিয়ে আমরা পজিটিভ নাম্বারের মতো মাল্টিপ্লিকেশন করতে পারি, আবার কোনো আমরা সাইন নাম্বারের মতো কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারি। সাইন নাম্বার মানে কিন্তু নেগেটিভ নাম্বার। ওকে, আমাকে এখানে বলে দিয়েছে যে রেজিস্টার সাইজটা হচ্ছে 4, রেজিস্টারের সাইজটা হচ্ছে 4। তাহলে এখন আমার এমটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, তাহলে এম এর মধ্যে তোমার কি থাকবে? 7 থাকবে। 7 তোমার ডেসিমেলে দেওয়া আছে কোশ্চেনে, তাকে আমাকে বাইনারি করতে হবে কারণ পজিটিভ নাম্বার। তাহলে 0 টিপল 1, কি বলেছি তোমাকে? বলেছি 4 বিট বলেছি, তাই জন্য আমি 4 বিট করলাম 0 টিপল 1 ইন বাইনারি। মানে এটা তোমার তো বাইনারি নাম্বারে মাল্টিপ্লিকেশন করতে পারে, এটা কোনো ডেসিমেল নাম্বারে করবে না, তাহলে আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। আর কিউটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, তার মধ্যে আমার কি থাকবে? 3 থাকবে। 3 অফ 10 দ্যাট ইকুয়ালস টু 0 0 1 1 অফ 2। ওকে, আমরা এম তো পেয়ে গেছি। এখন তোমাকে যদি বলি যে মাইনাস এম বের করবো, তাহলে কি কি করবো স্যার? আমি এখন এম পেয়ে গেছি, আমি যদি তোমাকে বলি যে মাইনাস এম বের করবো, কি করবো স্যার তাহলে? এখন স্যার এম এর আগে বাইনারিটা বার করতে হবে, তারপরে ওয়ানস কমপ্লিমেন্ট, তা তো তারপর করেই ফেলেছি, আমি তো বাইনারি তো বের করেই ফেলেছি এম এর। তাহলে এমটাকে মাইনাস এম করতে গেলে তার মানে দেখো সাইনটা চেঞ্জ করছি, তার মানে দেখো তুমি ডিরেক্ট বলো স্যার আমি নাম্বারটা টুস কমপ্লিমেন্ট করে দেবো, তাহলে আমার মাইনাস এম হয়ে যাবে। আমি মাইনাস এমটাকে বের করে রাখি, তাহলে মাইনাস এম তোমার কি হচ্ছে? কি করে পাচ্ছি আমরা? না ওয়ানস কমপ্লিমেন্ট অফ 0 1 1 1 দ্যাট ইকুয়ালস টু 1 টিপল 0। আর টুস কমপ্লিমেন্ট অফ 0 1 1 1 তার মানে কি হচ্ছে? না আমাকে দেখো এর সঙ্গে 1 যোগ করতে হবে, আমরা কি পাচ্ছি? 1 0 0 1। এটা আমি বের করে রাখলাম আমার সুবিধার জন্য, তুমি বুঝতে পারবে কোথাও আমার কাজে লাগবে। আমি কিন্তু মাইনাস এমটা তোমার, তাহলে আমার কত বেরোলো? মাইনাস এম সমান, না মাইনাস এম সমান আমাদের বেরিয়েছে কত? না 1 0 0 1। কেমন করে পেলাম নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, আমি জাস্ট টুস কমপ্লিমেন্ট করে দিলাম। তাহলে 1 0 0 1টা হচ্ছে আমাদের মাইনাস এম। এবার দেখো আমাদের একটা অপারেশন ছিল এসি ইকুয়ালস টু, কোন একটা কেসে আমার একটা অপারেশন ছিল দেখো এরকম যে এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম। তাহলে স্যার মাইনাসটা স্যার ভুলে গেছি, এসি থেকে আমাকে মাইনাস এমটাকে মাইনাস করতে হবে, সেটাকে আমি যোগ করে দেখান না, যেটাকে যোগ করে কোনোভাবে করা যাবে। তাহলে এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম মানে কি আমরা এটা লিখতে পারি না স্যার যে এসি ইকুয়ালস টু এসি প্লাস মাইনাস এম, এটা লিখতে পারি না স্যার? কি ইয়েস অর নো? এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম লেখা যা, আর এসি ইকুয়ালস টু এসি প্লাস অফ মাইনাস এম লেখা তো তাই। তার জন্যই তো স্যার আমরা এখানে মাইনাস এমটা বের করে নিয়েছি, যাতে করে তোমাদের কাজে সুবিধা হয়। তাহলে যেখানে আমি এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম করবো, তার জায়গায় কিন্তু আমরা এসি প্লাস আমি মাইনাস এমটাকে যোগ করে দেবো, তা আমরা যোগ করি কাজটা করে ফেলতে পারবো। এটা কিন্তু আমাদের আরেকটা অ্যাজাম্পশন, আরেকটা কিন্তু এটা অ্যাজাম্পশন। তাহলে এই হচ্ছে আমার প্রিরিকুইজিট স্টাডি হয়ে গেল। এবার আমরা মাঠে নামবো। মাঠে নামার আগে আমরা ড্রেস ফ্রেস সব পরে নিলাম, ঠিক আছে? আমরা পায়ের প্যাড ফ্যাট সব পরে নিচ্ছি, আমরা এখন ফুটবল খেলতে নামবো। আমরা সবাই এবার কিন্তু রেডি, আমরা এবার নামবো মাঠে, ঠিক আছে? তাহলে কোনটা মাল্টিপ্লিকেন্ট, কোনটা মাল্টিপ্লায়ার, আমার কোনটা মাইনাস এম দেখলাম। আর দেখো আমার এখানে অ্যালগরিদমে তোমার একটা স্টেপ ছিল যে এসি ইকুয়ালস টু 0 আর কিউ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখে তোমাকে ফার্স্টে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তা আমি এখানে করে নিচ্ছি। না আমার এসিটা হচ্ছে যেহেতু 4 বিট রেজিস্টার, তো তোমার 4টে 0 নেবো, কোনো ম্যাটার করে না। আর কিউ মাইনাস 1টা হচ্ছে একটা এক্সট্রা বিট, কিউ মাইনাস 1 দ্যাট ইজ তাকে আমরা কি যে আমাকে ইয়ে করতে হবে, অ্যাসাইন করতে হবে না 0 দিয়ে। এটা আমরা কিন্তু ইনিশিয়ালাইজেশন, কিন্তু আমাকে ফিক্স করতেই হবে এটা আমাকে, কিন্তু তোমার সবার জন্য কিন্তু ফিক্সড। তুমি যে কোনো এক্সাম্পল করো না কেন, তোমাকে কিন্তু এসি তোমাকে কিন্তু ফার্স্টে তোমাকে 0 রাখতে হবে, আর কিউ অফ মাইনাস 1টা কিন্তু তোমাকে ফার্স্টে 0 রাখতে হবে, ইনিশিয়ালাইজ তোমাকে করতে হবে 0 দিয়ে। এবার আমরা পুরো প্রসেসটাকে তোমাকে দেখাবো একটা টেবিলের থ্রু দিয়ে। টেবিলটার মধ্যে আমার 4টে কালাম থাকবে। কি কি কালাম থাকবে? না প্রথম কালামটা হচ্ছে আমার এসির কালাম, এসি একটা কালাম থাকবে, এসি। এবার দেখো কতটা দেখো ইজি জিনিসটা। আমি ট্যাবুলার স্ট্রাকচারে কেন করছি, যাতে করে একবারে সবটা আমরা দেখাতে পারি। আমার এখানে কিউর একটা কালাম থাকবে, কি মানে মাল্টিপ্লিকেন্ট, ওকে? কি মানে কিন্তু মাল্টিপ্লিকেন্ট। কিউ মাইনাস 1 এক্সট্রা যে বিটটা কিউ মাইনাস 1, তার একটা কালাম থাকবে, বেশ থাকলো। আর পাশে আমার থাকবে আমি কখন কি অপারেশন করছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য, যে কোন অপারেশনটা এখানে পারফর্ম হচ্ছে।
আমার কিউ আর কিউ জিরো আর কিউ অফ মাইনাস ওয়ানের উপর তো বেস করে তো ডিফারেন্ট অপারেশন হয়, তাই না? কখনো তোমার কিউ আর কিউ অফ মাইনাস ওয়ানটা তোমার 0 0, কখনো তোমার আসবে 0 1, কখনো আসবে 1 0, কখনো আসবে 1 1। তাহলে প্রত্যেকটার জন্য তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন পারফর্ম করতে হয় আমাকে, তাই না? তো সেই অ্যাকশনগুলো আমি তোমাকে এখানে এখানে লিখবো যে কিভাবে আমি অপারেশনটা করছি। তো বেশ, আমি এবার জাস্ট ফিল আপ করবো, ভ্যালুগুলো ফিল আপ করবো। এসির ভ্যালু কি কি স্যার? এসির ভ্যালু কি দেখে নাও। এসি ভ্যালু কি? 4টে 0। 4টে 0, 4টে 0 বসিয়ে দাও। এসির ভ্যালু 4টে 0, 4টে 0 কে বসিয়ে দাও। স্যার কিউর ভ্যালু কি? কিউ মানে কত? 0 কিউ 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 অনলি কিউ 0 মাল্টিপ্লিকেট 0 1 1 0 0 0 0 1 1। 0 0 1 1। বেশ, বসিয়ে দাও। কিউ অফ মাইনাস ওয়ানের ভ্যালু কত স্যার? 0 0, বসিয়ে দাও। বসিয়ে দিলে। তাহলে এখন আমাকে আমার ফ্লোচার্ট কি বলছে? স্টার্ট করার পর আমাকে কি দেখতে হবে? আমার দেখো এটা, এই দেখো এই পার্টটা কিন্তু হয়ে গেছে। আমার আবার কি দেখতে হবে? কিউ জিরো ভ্যালু দেখতে হবে আর কিউ অফ মাইনাস ওয়ানের ভ্যালু দেখতে হবে। চলো দেখে নিই কি আছে। তাহলে কিউ জিরো কোনটা? আমার এই টেবিলে কিউ জিরো কোনটা? 0 0 1 1 স্যার 1। 1। ও কিউটা হ্যাঁ হচ্ছে 0 0 1 1। আমি তো তোমাকে দেখালাম একটুকে ভেঙে। তাই এটা হচ্ছে আমার কিউ জিরো, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু, আর এটা হচ্ছে কিউ থ্রি স্যার, তাই না? তাহলে কিউ জিরো কোনটা? 1। আর কিউ অফ মাইনাস ওয়ান কোনটা? না 0। আমি এখানে লিখছি দেখো, কিউ জিরো কিউ অফ মাইনাস ওয়ান সমান আমরা কি পেয়েছি? 1 0 পেয়েছি, তাই তো? দেখো এটা 1, এটা দেখো 0, তাহলে কি পেয়েছি? 1 0 পেয়েছি। এবার তোমার ডিরেক্ট আমরা তোমার চলে যাব ফ্লো চার্টে। যদি কিউ জিরো কিউ অফ মাইনাস ওয়ান যদি তোমার 1 0 হয়, তাহলে কি অ্যাকশন পারফর্ম করতে হবে স্যার একটু দেখান। চলো, 1 0 পেয়েছি। যদি 1 0 হয় তাহলে কি হয় স্যার? এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম। আমাকে প্রথম অপারেশন, এটা আমার ফার্স্ট অপারেশন। দেন তারপরে কি করতে হবে না, এই অপারেশনটা করার পর এসি ভ্যালুটা আমার আপডেট হবে। তারপর আমাকে করতে হবে অ্যারিথমেটিক শিফট রাইট। এসি কিউ আর কিউ মাইনাস ওয়ান কে নিয়ে আমাকে শিফট রাইট করতে হবে। তাহলে এই দুটো অপারেশন স্যার ফার্স্ট আপনি করুন। এটা ফার্স্ট অপারেশন, এটা হচ্ছে সেকেন্ড অপারেশন। তাহলে এই দুটো আমাকে দেখান তো এই অপারেশনগুলো কি কেমন করে করছেন। তাহলে এসি ইকুয়ালস টু এসি প্লাস এসি মাইনাস এম, মানে আমি তোমাকে বলেছিলাম যে এসি ইকুয়ালস টু এসি প্লাস অফ মাইনাস এম করতে পারি। আমার তো মাইনাস ওয়ান তো এম তো বের করাই আছে ওখানে। চলো, তাহলে প্রথম অপারেশনটা হচ্ছে আমরা এখন কি অপারেশন করব না, এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম, যার মানে আপনি স্যার বলেছিলেন যে এটাকে এসি প্লাস অফ মাইনাস এম করতে পারো। তাহলে এখন এসির ভ্যালু কত? এসির ভ্যালু কত দেখো, বলে ফেলো এখান থেকে দেখে দেখে। 4টে 4টে 0। 0, 4টে 0। আর মাইনাস এম এর ভ্যালু কত স্যার? পেজটা একটু একটু নামান। 1 0 0 1। 1 0 0 1। তাহলে 1 0 0 1 এর এখন তুমি যোগ করছো। তো যোগটা করাটা আমার কাছে সহজ বলে মনে হয়। এটা 1 পাচ্ছি, এটা 0, এটা 0, এটা হচ্ছে 1। তাহলে এটা তখন কারেন্ট এসির ভ্যালু। ইয়েস অর নো? এটা তখন কারেন্ট আমার এসির ভ্যালু। এসি ইকুয়ালস টু করেছি তো। তাহলে এখন এসি ভ্যালুটা তোমার চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 1 0 0 1। তোমার দেখো কিউ তো তোমার চেঞ্জ হয়নি কোথাও। তাহলে কিউ তোমার কি আছে না 0 0 1 1 যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছো। তোমার কিউ অফ মাইনাস ওয়ান দেখো কোনো চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়নি। কি ছিল? 0 ছিল, দেখো 0ই রয়ে গেছে। আমার কিন্তু ফার্স্ট অপারেশনটা হলো। এবার সেকেন্ড অপারেশন বলছে যে তোমার ওই যোগটা করার পর এবার তুমি অ্যারিথমেটিক শিফট রাইট করো কাকে কাকে নিয়ে? এসি কে নিয়ে, কিউ কে নিয়ে আর কিউ মাইনাস ওয়ান কে নিয়ে। তাহলে এই তিনটাকে নিয়ে আমি এখন অ্যারিথমেটিক শিফট রাইট করবো। দেখো এবার আমি অ্যারিথমেটিক শিফট রাইট করছি আমার সেকেন্ড অপারেশন। তাহলে সেকেন্ড অপারেশনটা হচ্ছে আমার অ্যারিথমেটিক শিফট রাইট। আমি শর্টে লিখলাম ASHR। কার উপরে? না এসির ভ্যালু, কিউর ভ্যালু আর কিউ মাইনাস ওয়ান এর ভ্যালুর উপরে। এবার তোমরা আমাকে এই শিফটিংটা করে আমি এবার আবার লিখবো ভ্যালুগুলোকে। বেশ, চলো আমি এবার শিফটিং করব। তো শিফটিং করে কি পাচ্ছি তোমরা বলবে আমাকে। বলো, বলে ফেলো। এই বিটটা তো স্যার 1 1 0 0 হ্যাঁ 1 1 0 0 ও ঠিকই বলছে। এটা ধরুন 1 পাচ্ছি স্যার, এটাকে আপনি এখানে দিয়ে দিন, এটা 1 হয়ে গেল। এই বিটটাকে আপনি এখানে দিয়ে দিন, এটা 0 হয়ে গেল। এই বিটটাকে আপনি এখানে দিয়ে দিন, এটা 0 হয়ে গেল। এই বিটটাকে আপনি এখানে নিয়ে আসুন, এটা 1। এই বিটটাকে আপনি এখানে নিয়ে আসুন, এটা 0। এই বিটটাকে এখানে নিয়ে আসুন, এটা 0। এই বিটটাকে এখানে নিয়ে আসুন, এটা 1। এই বিটটাকে আপনি এখানে নিয়ে আসুন, এটাও 1। তাহলে এখন স্টেপ নাম্বার 1 আমার পারফর্ম হলো। তো দুটো অপারেশন
যদি তোমার Q0 Q of -1 যদি তোমার 1 0 হয় তাহলে দুটো অপারেশন করে ফেলেছি আমরা, তাই তো? পেরেছি তো? দুটো অপারেশন করে ফেলেছি। আমার এখন দেখো এসি ভ্যালু দেখো 1 1 0 0, আমার দেখো এখন কিউর ভ্যালু দেখো তোমার 1 0 0 1, আর কিউ মাইনাস 1 টা তোমার কত এখন 1। আমি এখন দেখো এটা কিন্তু করে ফেলেছি অপারেশনটা। আমার প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। এবার প্রথম স্টেপটা হওয়ার পর স্যার কি করতে হয় তারপর দেখান তো, যে আপনি তো ফার্স্টে এটা করলেন কারণ এটা 1 0 হয়েছিল বলে, তারপর আপনি এই অপারেশনটাও করে ফেললেন। তারপর কি করতে হবে, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1। আমার কাউন্টের ভ্যালু কি হয়ে আছে, আমি দেখো কাউন্টার কিন্তু আমি ডিফাইন করিনি এখানে। কাউন্টের ভ্যালু কত বলে ফেলো তোমরা, কাউন্টের ভ্যালু কত, কত হবে এখানে কাউন্টের ভ্যালু? আমার এই স্টারের মধ্যে কতগুলো বিট আছে স্যার 4 4 বিট। তাহলে কাউন্টের ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এখন স্যার আপনি কাউন্ট থেকে একটা মাইনাস করুন, তাহলে কাউন্টের ভ্যালুটা যদি এখন মাইনাস করি তাহলে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1। তাহলে এখন 4 মাইনাস 1 করে এখন কাউন্টটা কত হয়ে গেল না 3। ওকে, স্টেপ নাম্বার 1 কমপ্লিটেড। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1, প্রথম স্টেপ। এখন আমাকে 4টে স্টেপ করলে কিন্তু আমার কাউন্টটা কিন্তু 0 হবে, ইয়েস অর নো? একটা করে যদি 3 হয় 4 থেকে, তাহলে 2 নাম্বার যখন করবো তখন তোমার 2 হবে, 3 নাম্বার যখন করবো তখন তোমার 1 হবে, আর 4 নাম্বার যখন করবো তখন কমে তখন 0 হয়ে যাবে। তো আমাকে 4টে স্টেপ করতে হবে। তাহলে আমি এরপরে আমি এবার কি করব, তোমার কাছে প্রশ্ন আমার, এবার কি করব তোমরা বলবে এবার কি করব? এবার কাকে দেখবো? আমার তখন তো আমরা 0 হয়নি তো, কাউন্ট ইজ ইকুয়াল টু 3। স্যার এবার একবার দেখান ফ্লো চার্টটাকে, যে কাউন্ট যদি 0 না হয় তাহলে কি করতে হয়? তাহলে আবার ওই Q0 Q-1 এর ওই স্টেপটা আবার ব্যাক করতে হবে। এক্স্যাক্টলি, তাহলে আমাকে আবার যদি নো হয় তাহলে কাউন্ট ইকুয়ালস টু 0 নো। আমি এখন কোথায় চলে আসছি, আমি দেখো আবার চলে আসছি কোথায়, আমি গিয়ে আবার দেখবো যে স্যার Q0 টা দেখান একবার, আর Q অফ -1 টা কি আছে দেখান। যা থাকবে তার উপরে বেস করে আমি আবার অ্যাকশন পারফর্ম করব। তো দেখে নাও এবার Q0 আর Q অফ -1 টা কি আছে, বলো দেখে বলো কি আছে। এটা হচ্ছে Q0 স্যার, এটা হচ্ছে Q অফ -1 স্যার। তাহলে এখন Q0 Q অফ -1 এখন কি আছে, 1 1 আছে। তার জন্য কি অ্যাকশন পারফর্ম করতে হবে স্যার? যদি তোমার 1 1 থাকে, দেখে ফেলো কি অ্যাকশন পারফর্ম করতে হবে, কি করতে হবে? এই যে 1 1 Q0 Q অফ অ্যারিথমেটিক শিফট। অ্যারিথমেটিক শিফট রাইট করব, আর কাউন্টের মানটাকে 1 কমিয়ে দেব। তো আমরা তো অ্যারিথমেটিক শিফট তো রাইট করা তো আমরা খুব ভালোভাবে বুঝে গেছি, তো ইজিলি এখন করতে পারবো স্টেপ নাম্বার 2 টা। তো এখন তুমি আমাকে শিফট করে বলো, এটা আমার তোমার দেখো স্টেপ নাম্বার আমাকে করতে হবে, বলো বা কি লিখবো বলো, আমি একবারই লিখবো, আমি কিন্তু আর বলবো না কি করে করতে হয়, বলে ফেলো কি হবে। আমি জাস্ট লিখবো, তোমরা বলবে আমি লিখবো। এর ওপরে এর সাথে এর সাথে এর সাথে এসি কিউ আর Q-1, তার উপরে আমি অ্যারিথমেটিক শিফট রাইট করবো, বলো। স্যার 1 1 1 1 1 1 1 0 1 0 0 0 0 0 1 1 1 0 0 0 আর এখানে 0 1 1। চেক করে নাও একবার, যেটা বললে 1 0 1 0 0 আর লাস্টে পেয়েছি 1। কেমন করে পেলাম স্যার, একবার আরেকবার বলে দিন শর্টে। এই 1টা আমার ইনট্যাক্ট থাকছে, এই 1টা এখানে আসছে, এই 1 দেখো তোমার রাইটে শিফট করছে, এই তোমার দেখো 0 এখানে রাইটে শিফট করছে, এই তোমার 0 দেখো তোমার এখানে আসছে, এই 1 দেখো এখানে আসছে, এই 0 দেখো তোমার এখানে আসছে, এই 0 দেখো তোমার এখানে আসছে, আর এই 1 দেখো স্যার এখানে আসছে। আর এই যে 1টাকে আপনি স্যার এটাকে আপনি ট্রাঙ্কেট করে দিন, ইগনোর করে দিন, এই 1টা যে এখানে আসবে আর এত কিছু নেই, ইগনোর করে দিন। তো আমার দেখো স্টেপটা কমপ্লিট। এবার তুমি কাউন্টের মানটা বলো কত হচ্ছে এখন, তাহলে কাউন্ট ইজ ইকুয়াল টু 2, এস আর নো? 3 -1 3 মানে তোমার 2 হচ্ছে। তো আমার তোমার সেকেন্ড স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট। এতদূর পর্যন্ত বুঝতে কোনো সমস্যা কারো, এই দুটো স্টেপ বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কি গো, কোনো সমস্যা? না স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, না স্যার। বেশ। এবার থার্ড স্টেপে যাব। এবার স্যার আমি কি করব, থার্ড স্টেপে গিয়ে আমি এবার কি করব স্যার, কাকে দেখবো? তা কাউন্ট তোমার এখন 0 হয়নি, তাহলে কাউন্ট যদি তোমার 0 না হয় তাহলে আবার কোথায় যাব, আবার গিয়ে আমি Q0 আর Q0 Q-1 Q-1 দেখবো। তাহলে Q0 টা আছে স্যার 0 আর Q-1 টা আছে স্যার 1। তাহলে এখন Q0 Q অফ -1 টা কি আছে 0 1, ইয়েস অর নো? তাই তো 0 1। তাহলে 0 1 হলে কি হয় স্যার একবার দেখান স্টেপে গিয়ে। এসি আর কি হয়, ঠিকই বলেছো, এসি s equal to equals ac to plus n। এসি প্লাস এন। তারপরে কি হবে, আমার ওই আবার সেই শিফট রাইট হবে, দিয়ে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট -1 হবে।
ঠিক আছে, তাহলে আমরা কি এখন এসি ইকুয়ালস টু এসি প্লাস এম করে নিই। আমি জানি এসি ভ্যালু কত, আমি জানি এম এর কত ভ্যালু, আমি জাস্ট যোগ করে নেব। চলো, তাহলে আমাকে এখন যে অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে এসি ইকুয়ালস টু এসি প্লাস এম। এসির ভ্যালু কত বলে ফেলো, এসি ভ্যালু কত এখন এই মোমেন্টে দাঁড়িয়ে? 3টে 1 0 3টে 1 0। আর এম এর ভ্যালু কত এই মোমেন্টে? এম কিন্তু তুমি পাবে না এখান থেকে, এম তোমার আগে ডিফাইন করা আছে, এই যে এম 0 1 1 0 ট্রিপল 1। এম কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, ও কিন্তু তোমার দেখছে সবকিছু। 0 ট্রিপল 1। ওকে, তাই এটা হচ্ছে আমার এসির ভ্যালু, এটা হচ্ছে আমার এম এর ভ্যালু। যোগ করে নাও, যোগ করে নাও। এবার এই যোগটা করতে গিয়ে কিন্তু একটা কনসেপ্ট আমি তোমাকে বলবো। 1 0 যোগ করছি 1, 1 1 যোগ করে 0, ক্যারি থাকছে 1, 3টে 1 এর যোগ করে 1 হয়, ক্যারি থাকে 1। এবার 1 1 যোগ করে তো 0, ক্যারি থাকছে 1। স্যার ক্যারি চলে আসলো তো। যদি কোনো ক্যারি আসে তুমি ক্যারিটাকে ডিসকার্ড করবে, সিম্পলি তুমি ডিসকার্ড করবে ক্যারিটাকে, ডিসকার্ড ক্যারি। তাহলে এখন ক্যারিটাকে ডিসকার্ড করে দিলে তোমার এখন এসি ভ্যালু কত হয়ে গেল স্যার? এটা আমার স্টেপ নাম্বার 1। বলো। 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, এই তো। বেশ, আমার কিউর ভ্যালু কত স্যার? কিউর কত ভ্যালু? 0 1 0 0 এই তো আছেই তো, দেখো আমার তো চেঞ্জ হয়নি, এই তো তোমার যা হয়েছে তোমার কিউর ভ্যালু বসিয়ে দাও এখানে, কপি পেস্ট করে দাও। 0 1 0 0, এটা কিউর ভ্যালু। আর কিউ মাইনাস 1 এর ভ্যালু কত স্যার? এই তো 1 তো আছে এখানে উপরে বসানো, 1 1 1 বসিয়ে দাও। তো আমি তো এসিটাকে চেঞ্জ করছি, আমি তো বাকি কাউকে কোনো চেঞ্জ করিনি। আমার এসি তোমার চেঞ্জ হয়ে কি হলো? 0 1 0 1 হলো, আমি বসিয়ে দিয়েছি। আমার তো কিউ তো ইনট্যাক্ট, 0 1 0 0 আগের স্টেপে পেয়ে গেছি। আমার কিউ অফ -1 দেখো 1 আগের স্টেপে পেয়ে গেছি। এবার কি অপারেশন করবো স্যার? এটা তো 1 নম্বর অপারেশন গেল। বা 2 নম্বর অপারেশনে কি আছে? অ্যারিথমেটিক শিফট রাইট। এবার অ্যারিথমেটিক শিফট রাইট করে আমাকে বলবে তোমরা কি হচ্ছে। এবার বলো কি হচ্ছে। আমি অ্যারিথমেটিক শিফট রাইট করবো, এবার বলে ফেলো। একজন বলবে 0 0 0 0 0 1 1 একজন বলো, তাহলে তো আমার তো গোলমাল হয়ে যাবে। তোমরা একজন বললে আমি একটাই আওয়াজ পাবো, তোমার 3 জন বললে আমি একটাকে কোনোটা জিরোটা আগে শুনবো, কোনোটা 1টা পরে শুনবো। বেশ, কেউ একজন বলো, মানে বাকিরা রাগ করো না, কেউ একজন বলো, ঠিক আছে? চলো 0 0। এবার সবাই ভাবছে কে বলবে। 1 0 বেশ, 0 0 1 0 পর্যন্ত হয়েছে। এবার অন্য একজন বলো এর পরেরটা কি হবে? 1 1 1 0 0 0 1 1 0 0 0 0। ওকে, ঠিক তো? সবাই মিলিয়ে নাও। এটা কি তোমার এই অপারেশনটা এএসএইচআর করলাম 0 1 0 0 0 1 0 1 0 1 0 আর হচ্ছে 0। আমার স্টেপ নাম্বার 3 কমপ্লিট। এবার কাউন্টটাকে স্যার কমিয়ে দিন। কাউন্ট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 1। কাউন্ট ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আমার 3 নাম্বার স্টেপ কমপ্লিট। তাহলে কাউন্ট এখন 1, কাউন্ট এখন 0 হয়নি স্যার। তাহলে আবার কোথায় যাব? আবার কোথায় যাব? আবার q আর q minus q0 আর q minus 1 Q0 আর Q minus 1টা আমি আবার অবজার্ভ করব, আবার দেখব কি আছে। এটা হচ্ছে Q of 0, এটা হচ্ছে Q of -1। তাহলে আমার এখন Q0 Q of -1 equals to 0 0। খুব সহজ, তাই না? 0 0 আর 1 1 হলে খুব মজা। শুধুমাত্র শিফট করিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়, তাই না? 0 1 আর 1 0 হলেই তখন সমস্যা, আমাকে একবার যোগ করতে হয়, বারবার রাইট শিফট করতে হয়। তো এবার আমি তাহলে আর কি দেখার দরকার আছে? 4টা দেখার দরকার আছে, না একবারে শিফট করে নেব? কি বলছো তোমরা? শিফট করে নেব। একবার শিফট করে নেবো। আমি আর দেখার দরকার নেই, আমরা তো জানি এটা যে এটা হলে এটা হবে। এবার তাহলে দেখো শিফট করে নিচ্ছি। বেশ, বলে ফেলো শিফট করলে কি হবে? রাইট শিফট করব। বেশ, বলে ফেলো কি হবে? 0 0 0 0 0 1 0 0 0 1, ভেরি গুড। 0 0 1 1 0 0 1 1, ভেরি গুড। 0 0, ভেরি গুড। হয়েছে, কমপ্লিট। এবার কাউন্টটাকে মাইনাস করব স্যার। কাউন্ট ইজ ইকুয়াল টু, তাহলে এখন কত হবে? আগেবারে 1 ছিল, তাহলে এখন কত হবে? 0। 0 তাহলে কাউন্ট তো 0 হয়ে গেছে। দেখো আমি 4টে দেখো বিট ছিল, দেখো তোমার দেখো 4টে স্টেপ লাগলো, তাই না? 4টে বিট ছিল বলে তা কাউন্ট এখন 0 হয়ে গেছে। স্যার যদি কাউন্ট 0 হয়ে যায় তাহলে কি হবে? যদি কাউন্ট এন্ড হয়ে যাবে। তাহলে এবার এখন কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। বেশ, তাহলে এবার এন্ড করে দিই। অফিসিয়ালি এন্ড করে দিলাম,
ঠিক আছে? অফিসিয়ালি আমরা এখন দ্য প্রসেস এন্ড অফিসিয়ালি, ঠিক আছে? দ্য প্রসেস এন্ড অফিসিয়ালি, যাই হোক ওটা কিন্তু লিখবে না অফিসিয়ালি, দ্য প্রসেস এন্ড। এবার আমাকে এখান থেকে এবার রেজাল্টটাকে কালেক্ট করতে হবে। তো উই কালেক্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য রেজিস্টার এসি অ্যান্ড কিউ। এসির ভ্যালু কি আছে স্যার? 0001, দেখো এটা তো এসি ভ্যালু। এ কিউর ভ্যালু কি আছে স্যার? কি আছে কিউর ভ্যালু? 0101 0 0101, এই তো কিউর ভ্যালু, এই তো এসির ভ্যালু। জাস্ট ইগনোর দ্য কিউ অফ -1, ইগনোর, আমি ক্রস দিয়ে দিয়েছি দেখো নিচে, ইগনোর করছি এটাকে। তাহলে আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেছি স্যার, 00010101। আমরা কার সঙ্গে কার যোগ গুণ করেছিলাম? না স্যার আপনি তো 7-এর সঙ্গে 3-এর গুণ করেছিলেন, তার মানে তো 21 পাওয়ার কথা। তাহলে এখন 21কে একটু বাইনারি করে তোমাকে দেখাই যেটা পাচ্ছি কিনা। 2 20, 2 10 20, 1 থাকে রিমাইন্ডার, 2 5 10, 0 থাকে রিমাইন্ডার, 2 2 4, 1 থাকে রিমাইন্ডার, নামতে হবে একটু, আবার 2 1 2, 0 থাকে রিমাইন্ডার। তার মানে স্যার আপনি পাবেন 10101। এটা হচ্ছে 21 মানে হচ্ছে 10101। তো তুমি 3টে জিরোকে বাঁ দিকে তোমার রাখার কোনো যুক্তি আছে? তাহলে এটা মানে তো স্যার আপনি বলতে পারেন যে এটা মানে 21 ইন ডেসিমাল। উই গট দ্য রেজাল্ট। তো এইটার এটা কি ম্যাচ করছে না স্যার? যেখানে তোমাকে 21 এর তোমাকে বাইনারি করে দেখিয়েছি। কি পেয়েছি রেজাল্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ রেজাল্ট পেয়েছি। তো আমার কি এবার এবার তোমরা মানে অ্যাকচুয়ালি বলো তো, যেটা এটা করতে তোমাদের কোনো সমস্যা হয়েছে? অ্যাজ পার ফ্লো চার্ট আমি কাজটা তোমাকে দেখাতে পেরেছি? অ্যাজ পার ফ্লো চার্ট প্রতিটা স্টেপ আমরা বুঝতে পেরেছি ইন ডিটেলস? হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই রিপ্লাই করবে। হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ সবাই স্যার। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। বিষয়টা? হ্যাঁ স্যার। তাহলে এই কাজটা করতে গেলে আমাকে স্যার মনে রাখতে হবে শুধুমাত্র এই ফ্লো চার্টটা। এটাকে তোমার তোমার যদি দুবার আমরা দেখি না, মানে মন দিয়ে যদি দুবার দেখি আমরা, মোবাইল ফোবাইল সব সরিয়ে দিয়ে পাশে 10 মিনিটের জন্য, তো আমরা কিন্তু এটাকে তোমার দেখলেই কিন্তু চার্টটা কিন্তু আমাদের মনে থেকে যাবে। আমরা এটাকে দেখে নিয়ে এটাকে মনে মনে রেখে আমরা 2-3 বার খাতায় প্র্যাকটিস করে নেবো, না দেখে লিখে নেবো, তাহলে এটা আমি জীবন আর ভুলবো না। আর যদি এটা যদি আমি না ভুলি, তাহলে এই কাজটা করার যে আমি তোকে ট্রিকগুলো শিখিয়ে দিয়েছি, তুমি কিন্তু এই কাজটা কিন্তু কোনোদিন আর ভুলবে না। এই টেবিলটা তোমার তৈরি করা কোনোদিন তুমি কিন্তু ভুলবে না। তাহলে এখন এই এক্সাম্পলটা দেখার পর যদি আমাকে যে কোনো এক্সাম্পল দেওয়া হয়, আমরা করতে পারবো না? আমি তোমাকে বলে দিয়েছি যে কোনো নেগেটিভ নাম্বারকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে। তোমাকে দিল যে 7 আর -3, তখন তো 3 হলে তো তার বাইনারি করছিলাম। যদি -3 হয় তাহলে তোমার 3 এর 2's কমপ্লিমেন্ট করে তারপরে আমি কাজটা করবো, এটাকে আমি অ্যাপ্লাই করবো সেম ভাবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমার কেস নাম্বার 1। হ্যাঁ স্যার। আমি তোমাকে এবার সেকেন্ড কেস দেখাবো। ঠিক আছে, সেকেন্ড কেস যেটা পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, যেটা কিন্তু তোমরা বলবে, আমি জাস্ট তোমরা যেমন যেমন করে বলবে আমি তেমন করি, কিন্তু আমি এখানে লিখবো, তোমরা অ্যাকচুয়ালি করবে এটা। তো তোমাদের থ্রু দিয়ে আমি করবো। ঠিক আছে, একটা নেগেটিভ নাম্বারের সঙ্গে পজিটিভ নাম্বারে আমরা মাল্টিপ্লাই করবো। ওকে, চলো সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে আমার রিগার্ডিং পার্ট 2 বলছি। এটাকে আমি তোমাকে বলেছি 3টে পার্ট তোমাকে দেখাবো, এটা পার্ট 2। তো আশা করি তোমাদের কলেজে তো সবার তো বুস্ট অ্যালগরিদম হয়েছে, কলেজে হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তো সেখানে মানে কেমন ভাবে বুঝতে পেরেছিলে? মানে সেখানে বুঝতে পেরেছিলে? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, বেশ। কোনো প্রসেস, কোনো ডিফারেন্স কিছু লাগলো? না। না, কারণ অ্যালগরিদম তো তোমার প্রসেস তো ডিফারেন্ট হবে না।
তাই না? তোমার তো বুস্ট, তোমার তো একটাই রুলস বলে গেছে, একটাই ফ্লোচার্ট বলে গেছে, তো সেইভাবেই তোমাদেরকে করতে হবে, তাই না? ও তো আর তোমার ডিফারেন্ট প্রসেস তো বলেনি, ও তো একটাই প্রসেস বলেছে, ঠিক আছে? তো সেটা আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, আমি এবার একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বারের যোগ মানে মাল্টিপ্লাই করব, নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বারের। ওকে, এটা আমার সেকেন্ড কেস। আমি এখানে রেজিস্টারের সাইজটা ধরে নিচ্ছি, রেজিস্টারের বিট সংখ্যাটা ধরে নিচ্ছি 5 বিট। ওকে, 5 বিট। আমি তোমাকে সব রকম ভাবে তোমাকে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা পড়তে না হয়। তাহলে এখন এমটা আমার কত হবে? এম ইকুয়ালস টু -7 অবভিয়াসলি, আর কিউটা হবে আমার এখানে 3। তো এবার -7 মানে কত লিখবো, কি লিখবো, কত লিখবো? স্যার 7 এর বাইনারি করে ও 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 7 এর বাইনারি মানে হচ্ছে স্যার 0011। আমি তো বলেছি 5 বিট বলেছি তোমাকে, তার 2's কমপ্লিমেন্ট করলে হয়, ফার্স্ট আমি 1's কমপ্লিমেন্ট করে নিই 1 স্যার 1001 আসছে। তাহলে 100110001 আসছে, বেশ তাই আসবে 0011, তাহলে 11001 আসছে। তাহলে আমি এখন ডিরেক্ট লিখতে পারি যে 11001, আর কিউটা হচ্ছে 3, তাকে তোমার 5 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে 0011 লিখতে হবে। আমরা কিন্তু বাইনারি পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম আর কিউ পেয়ে গেলাম। এবার যদি আমি তোমাকে বলি যে স্যার -m সমান কত হবে, এখন -m সমান কত হবে? মাইনাস ও -7 মানে +7। তাহলে -m, তাহলে m যদি তোমার -7 হয়, তাহলে -m মানে কি, -7, তাহলে +7 তো, ইয়েস অর নো, ইয়েস অর নো? -7 মানে +7, তো +7 মানে কি, তাকে তুমি 5 বিট করলে কি আবার সেই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো তোমার দেখো 0011 চলে আসলো, এটা কিন্তু +7 মানে -m যাকে বলছি। আমি কেন বের করে রাখলাম -mটা, আমাদের পরে কাজে লাগবে, তাই না? আমাদের পরে এটা কাজে লাগবে, যে যোগ করতে হবে। AC ইকুয়ালস টু AC মাইনাস m যখন করবো তখন তো আমি মাইনাস করবো না, আমি তখন তো প্লাস করবো। AC ইকুয়ালস টু AC প্লাস অফ -m করবো, তাই না? তার জন্য কিন্তু -mটা বের করে নিলাম। বেশ, AC এর ভ্যালু কত হবে? AC এর ভ্যালু কত হবে? সবকিছু আমরা ফার্স্টে সব তো ইয়েগুলো রেডি করে নিই না। AC ভ্যালু কত হবে? স্যার 5টা 0। 5টা 0, ভেরি গুড। আর কিউ অফ -1 এর ভ্যালু কি হবে? ইনিশিয়ালি কি হয়? 0 0। 0। আমার সবগুলো কিন্তু বলে নেওয়া হয়ে গেল। আমি এবার টেবিলটা করব। তোমরা এবার টেবিলটার সঙ্গে সঙ্গে তোমরা বলবে আমাকে। আমি জাস্ট টেবিলটা ড্র করে দেব। এসি কিউ, কিউ অফ -1, আর হচ্ছে অপারেশন, আর হচ্ছে অপারেশন। এটা না দেখালেও তোমরা করতে পারতে, কারণ আগেরটা আমরা যেভাবে বুঝেছি, আমরা যে কোনো এক্সাম্পল দিক না কেন আমরা করে ফেলতে পারবো। ওকে, এবার সমস্তগুলো তোমার ধরে নাও তো, আমার প্রসেস তো সেম, প্রসেসটা সেম। এবার তোমাকে একটু প্যাকেট থেকে খুলে তোমাকে খেতে হবে। তো আমি তোমাকে চকলেট দিয়েছি, তোমাকে একটা মিষ্টি দিয়েছি। তুমি চকলেটটা খাওয়ার আগে জানো তোমাকে প্যাকেট থেকে ওটাকে বের করতে হয় চকলেটটা, তারপর তুমি খেতে পারো। কিন্তু তুমি সেই প্যাকেট সময় মুখে ঢুকিয়ে নাও না। আর তোমাকে একটা মিষ্টি দিয়েছি প্লেটে, তুমি তখন সেই মিষ্টিটা তুমি হয়তো আবার তুমি তারবার প্যাকেট খোলার চেষ্টা করছো, তুমি তাকে খোলার চেষ্টা করছো, তা তো হবে না। তো এটুকু তোমাকে তোমাকে তো রাখতেই হবে। তো সেটুকু ভ্যারিয়েশন, আর কিছু না। এই তোমার যে -7 থাকলে আমাকে যে 2's কমপ্লিমেন্ট করতে হয়, এটা সেই প্যাকেট খোলার মতো। ওকে, বেশ, চল। তো এসির ভ্যালু বলে ফেলো, কি হবে, কি লিখবো? এসির ভ্যালু 5টা 0। 5টা 0। কিউর ভ্যালু বলে ফেলো, কি লিখবো? কিউর ভ্যালু 0011 1 000, কিউর ভ্যালু 0011, কিউ -1 বলিনি তো, আর কিউ -1টা 0 0 ওকে, বেশ, এটা আমার ইনিশিয়াল কেস, এটা আমার ইনিশিয়াল কেস। ইনিশিয়াল ফার্স্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার কি করব? কাকে অবজার্ভ করব, কাকে চেক করব, কোনটাকে চেক করব? Q0 Q0 Q -1। Q0 আর Q-1। ওকে, তাহলে আমাকে এবার ফার্স্ট অপারেশন কি করব বলো? তাহলে এখন Q0 Q-1টা আমার হয়েছে 10, তাহলে যদি 10 হয় তাহলে কি অপারেশন করতে হয়? AC ইকুয়ালস টু AC AC মাইনাস -m। তাহলে আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে কিন্তু অপারেশন গুলো এবার, তাই না? তাহলে AC ইকুয়ালস টু AC মাইনাস m মানে কি আমি ঘুরিয়ে লিখতে পারি
এসি ইকুয়ালস টু এসি প্লাস অফ মাইনাস এম, তার জন্য তো মাইনাস এমটা এখানে বের করে নিয়েছি। তাহলে এসির ভ্যালু হচ্ছে 5টা জিরো, আর মাইনাস এম এর ভ্যালু হচ্ছে স্যার 0001, 0001 যোগ করে নাও, এটাই তো আসবে, 0001 তো আসবে। বেশ, এটা হলো কিন্তু এখন কারেন্ট এসির ভ্যালু, কারেন্ট এসির ভ্যালু কত, 0001 বসিয়ে দাও, 0001। দেখো কিউর ভ্যালু তোমার দেখো চেঞ্জ হয়নি, তাহলে 000111, কিউ অফ মাইনাস ওয়ান দেখো 0 ছিল, 0টাকে বসিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। এটা আমার 1 নম্বর অপারেশনটা হলো। এবার সেকেন্ড অপারেশন কি করতে হবে না, অ্যারিথমেটিক শিফট রাইট করতে হবে। এবার অ্যারিথমেটিক শিফট রাইট করবো, বেশ বলে ফেলো, শিফট রাইট করছি আমি, দিয়ে এটাকে আমি দাগটা টেনে দিলাম একবারে, প্রথম স্টেপটা আমার এখনো হয়নি, ওটা করলেই হয়ে যাবে। এবার শিফট রাইট করবো, বলো বলো, 0 0 0, তাই তো, 0। 3টে 0 হলো। এবার কি হবে, হ্যাঁ, এবার দুটো 1 1 হবে, দুটো 1 হবে, এই একটা 1 তোমার এখানে চলে আসবে, তাহলে এখানে তোমার 1 1 1 ট্রিপল 0, 1 ট্রিপল 0, তাই তো, 1 ট্রিপল 0 1, দেখো 1 আর 1 কিউ 1 মাইনাস 1 আর লাস্ট এখানে 1, লাস্টে 1 হয়েছে। তাহলে এসএইচআর হয়ে গেল। কাউন্টের ভ্যালু বলো এখন কত হবে, কাউন্টের ভ্যালু কত হবে বলো, 4 হবে। 4 হবে, তো আগে কত ছিল স্যার কাউন্টের ভ্যালু, 4 5 ছিল, তাই তো 5, এখন তাহলে তোমার 5 মাইনাস 1 করে কত হয়ে গেল, 4 হয়ে গেল। তো তোমার স্টেপ নাম্বার 1টা সবাই বুঝলাম, স্টেপ নাম্বার 1 দেখো সেই একই স্টেপ, দেখো আমি কিন্তু কোথাও কিছু ভ্যারি করাইনি, চেঞ্জ করিনি, সব সেম রেখেছি, কোনো সমস্যা নেই। ওকে, স্টেপ নাম্বার 1 সবাই বুঝতে পেরেছি, এবার স্টেপ নাম্বার 2 তে আসবো। আমার আগেরটা আমার দরকার নেই আর, ওকে চলো, সব কিছু আমরা জেনে গেছি, আগেরটা আমাদের আর দরকার নেই, আমাদের আর আমাকে আর উল্টে উল্টে দেখতেও হবে না ফ্লোচার্টটাকে, ওটাও আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না, একটা এক্সাম্পল করাতেই মুখস্থ হয়ে গেছে। এবার স্টেপ নাম্বার 2 করবো, হ্যাঁ চলো, স্টেপ নাম্বার 2, তাহলে কোনটা দেখবো, এই যে কিউ জিরো দেখবো, আর দেখবো কিউ অফ মাইনাস 1, ওকে, কি পেয়েছি আমরা, কিউ জিরো আর কিউ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 1 1, সব থেকে ইজি একটা স্টেপ। তাহলে এখন আমাদের কি অপারেশন করতে হবে না, এখন আমাদের অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন করতে হবে, দেন কাউন্টটাকে আমরা একদিকে শিফট রাইট। শিফট রাইট করবো। ওকে, তাহলে আমাকে বলে ফেলো শিফট রাইট করে কি হবে, আবার শিফট রাইট করো, এর উপরে অ্যাপ্লাই করো শিফট রাইট, 4টে 0 4টে 0 1, ভেরি গুড, 4টে 0 1, বেশ, তারপরটা বলো, 1 1 triple 1 1 ট্রিপল 0, বেশ ভেরি গুড, তারপরেরটা 1 1, ওকে, এই তো হয়ে গেল। এবার কাউন্টটাকে কমিয়ে দাও একটা, কাউন্ট ইজ ইকুয়াল টু কত হবে এখন, 3, দেখো 3টে স্টেপ হলো, কাউন্টের ভ্যালুটা তোমার 3 হয়ে গেল। ওকে, এবার তোমার আমরা অবজার্ভ করব কোনটা, আবার সেই Q0 Q1 বিট দেখবো, Q0 Q1 বিট দেখবো, Q0 Q1 Q মাইনাস 1 দেখবো, Q মাইনাস 1 বিট দেখবো, তাহলে কি হয়, কি পাচ্ছি আমরা, Q0 আর Q অফ মাইনাস 1 ইকুয়ালস টু কি পাচ্ছি, 0 1 পাচ্ছি। তাহলে কি অপারেশন হবে স্যার, কি অপারেশন হবে, AC প্লাস M। AC plus M ইকুয়ালস টু এসি প্লাস এম। তাহলে এসির ভ্যালু কত এখন এই মুভমেন্টে, এসির ভ্যালু কত, 4টে 0 1, 4টে 0 1, স্যার 4টি 0 1। বেশ, আর এখন এম এর ভ্যালু কত, এম কিন্তু ও চুপচাপ বসে আছে ওখানে, দিয়ে ও কিন্তু দেখছে, ফুটবল খেলা দেখছে, এম এর ভ্যালু কত পেয়েছি, 1 1 0 0 1 1। 1 0 0 1 এক্স্যাক্টলি 1 1 0 0 1, আমি ওটাকে উপরে আমি যেতেই পারতাম কিন্তু গেলাম না, দেখলাম যে তোমাদের মনে আছে কিনা। ঠিক আছে, যোগ করবো এবার, ঠিক আছে যোগ করবো, বেশ যোগ করে ফেলো, 1 1 যোগ করে 0, ক্যারি থাকে 1, আবার দেখো এটা 1 বসে গেল, এটা দেখো ডবল 0 যোগ করে দেখো 0 পেয়ে গেছি, 1 0 যোগ করে দেখো 1, 1 0 দেখো যোগ করে তোমার, তাহলে এখন কারেন্ট এসির ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম আমরা কত, 1 1 0 1 0, 1 1 0 1 0, এসির কারেন্ট ভ্যালু 1 1 0 1 0। আর কিউ কত লিখবো বলো তো দেখি, কিউ কত লিখবো এখানে, কিউ 1 1 3টে 0। 1 ওতে তো লেখাই আছে তো, জাস্ট উপরে দেখুন দিয়ে বসিয়ে দিন, এটা দেখো তোমার 1 লিখবো, দেখো 1 এ আছে 1 লিখবো। এবার সেকেন্ড অপারেশন পারফর্ম করবো, দ্যাট ইজ ASHR, অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন পারফর্ম করবো। এবার বলে ফেলো, শিফট করো, শিফট করে বলে ফেলো কি হবে,
একবারে বলো। 11101 11101, ভেরি গুড। তারপরে বলো 01100 01100 01100, ভেরি গুড। আর এখানে কি আসবে? Zero. কিউ অফ -1টা 0 0, তাই তো? তাহলে আমরা খুব ভালোভাবে এখন শিফট করতে শিখে গেছি, তাই না? এটা কিন্তু নর্মাল শিফট নয়, এটা কিন্তু অ্যারিথমেটিক শিফট। তো এটা কিন্তু ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কোনটা ডিফারেন্স, নর্মাল শিফট স্যার আর কাউন্টটা করবেন? করবো তো। এবার কাউন্ট ইকুয়ালস টু কত হবে তাহলে? 2 হবে, তাই তো? 2 2, বেশ। মানে এখনো দুটো স্টেপ করতে হবে, বুঝতে পারছো? এই 5টা বিট নিলে কত বড় সমস্যা। কারণ 5টা বিট নিলে তো না হলে তো তোমার তো হবে না। এবার আমি তোমার একটা লাস্ট একটা কোশ্চেন করবো, হ্যাঁ? তুমি কেন 5টা বিট নিয়েছি? আমি কেন 5টা বিট নিয়েছি, আমি লাস্টে কোশ্চেনটা করবো, ঠিক আছে? যাই হোক, চলো। বেশ, এবার আবার দেখবো, দেখো তোমার Q0 Q অফ -1 কি পেয়েছি? Q অফ 0 Q অফ -1 ইকুয়ালস টু কি পেয়েছি? 00, সব থেকে সহজ স্টেপ। তাহলে আমরা জাস্ট আমরা অ্যারিথমেটিক শিফট রাইট করব, দেন কাউন্টটাকে কমিয়ে আমরা 1 করে দেবো। আমি একবারে আগেরটা ভুলে গেছিলাম বলে আমি একবারে কাউন্টটা করে দিলাম। এবার তুমি একবারে তুমি রাইট শিফট করে আমাকে বলে ফেলো কি আসবে এখানে। একবার শিফটটা করে ফেলো, শিফট করে আমাকে বলে ফেলো কি আসবে। বলো। 410 10101 10110 1011, ভেরি গুড। আর আর এটা এটা 0 এটা 0, বেশ হয়ে গেল। এবার লাস্ট স্টেপ, ওকে? কাউন্ট 1 কিন্তু এখন কাউন্ট কিন্তু এখন 0 হয়নি। তাহলে কাউন্ট তোমার যদি 0 না হয় আমাকে তো বারবার সেই আবার তো আগের স্টেপে ফিরে আসতে হচ্ছে না? আমি আবার তোমার চেক করছি Q অফ 0 Q অফ -1, তাহলে আবার দেখো Q অফ 0 Q অফ -1 ইকুয়ালস টু 0 0 0 0, তাই তো? তাহলে আবার কি হবে? কি অপারেশন হবে? অ্যারিথমেটিক শিফট রাইট, দেন কাউন্ট ইজ ইকুয়াল টু আমরা 0 করে দেবো, তাই না? 1 ছিল আগেরবার, এবার 0 হয়ে যাবে। তা আরেকবার শিফট করে নাও, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। আরেকবার শিফট করে নাও, বলে ফেলো এবার শিফট করে কি হবে বলে ফেলো। লাস্ট শিফট। 5টা 5টা 1 0 5টা 1, বেশ 5টা 1 5টা 1 01011 0 1 0 1 01011 1, ভেরি গুড। তারপরে লাস্টেরটা 0 0 0, ওকে? বেশ, এবার রেজাল্টটাকে কালেক্ট করব, ওকে? এবার উই কালেক্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য টেবল। রেজাল্ট ইকুয়ালস টু, বলো কি লিখবো? রেজাল্ট ইকুয়ালস টু 11111011011 রেজাল্ট পেয়ে গেছি। আমরা কার সঙ্গে কার মাল্টিপ্লাই করেছিলাম স্যার? -7 into +3 সি ইনটু এসি। না, আমি কার সঙ্গে কার মাইনাস করেছিলাম জিজ্ঞেস করেছিলাম। তো -21 পাওয়ার কথা। তো কি করে আমরা ভেরিফাই করব রেজাল্টটাকে, যেটাই আমার -21? হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর ভেরিফিকেশন? 21 কে এটাকে বাইনারি করব, তার 2's কমপ্লিমেন্ট করে দেব। হ্যাঁ, তাহলে আমি 21 এর 2's কমপ্লিমেন্ট করে যদি আমরা এটা পাই, তাহলে বুঝবো স্যার এটাই মানেই 21 -21। তাহলে এখন 21 কে ফার্স্ট আমরা 2's কমপ্লিমেন্ট করব। তো 21 এর ফার্স্টে বাইনারি করে দিচ্ছি। 21 এর বাইনারি কত? 10 বিটে বলবে, 10টা বিটে বলতে হবে, হ্যাঁ? টোয়েন্টি-ওয়ান তো আমি একটু কি পেলাম গো। 21 মানে কত পেয়েছি? 21 এর বাইনারি কত পেয়েছি আমরা? 10101। হ্যাঁ, 10101 এটা পেয়েছি তো। তো 5 বিটে, তাই না? 10101। তাহলে দেখো আমাকে এখানে আরো 5টা 0 অ্যাড করলে 5টা 0 আমাকে অ্যাড করতে হবে, ওকে? 21, ওকে? তো এবার তার ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 5টা 1 0 1 0 1 0। এবার 1 যোগ করবে 1 1 0 1 0, আর এখানে 5টা 1। দেখো তো এটা সেম কিনা? এটা সেম তো? ইয়েস স্যার। তাই এটা আমি এখন বলতে পারি হ্যাঁ এটা স্যার মানে হচ্ছে -21 of 10। ঠিক? ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হুম হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার রেজাল্টটা নেগেটিভ যখন আসছে দেখো -21, তাকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগছে গো? 10টা বিট লাগছে। তাহলে আমি যদি তোমার ওখানে যদি 4টে বিট নিতাম তাহলে কি হতো? কাজটা করা যেত? কাজটা করতে পারতাম কি 4টে বিট নিলে? কি? তাহলে তার জন্য কিন্তু নাম্বার অফ বিট বা নাম্বার অফ রেজিস্টারের সাইজটা কিন্তু আমরা 5 করেছি। এটা তোমার উপরে অনেকটা ডিপেন্ড করবে। মেনলি তুমি কত বিটে রিপ্রেজেন্ট করছো তোমার এই ডেটাগুলোকে, মানে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ারটাকে, তার উপর ডিপেন্ড করে তুমি নাম্বার অফ বিটটা বা রেজিস্টারের বিটটা তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে। ওকে, এটা আমার প্রবলেম নাম্বার 2 বা কেস নাম্বার 2। এবার কেস নাম্বার 3, যেটা কিনা তোমরা সলভ করবে বাড়িতে, বা পার্ট 3। পার্ট 3 তে আমি মাল্টিপ্লাই করব, মানে মাল্টিপ্লাই তোমাদেরকে করতে দেবো পার্ট 3 তে। সেটা হচ্ছে মাল্টিপ্লাই -7 and -3 using বুস অ্যালগোরিদম। কি সবাই কনফিডেন্ট যে হ্যাঁ এটা করতে পারবে? সবাই কনফিডেন্ট? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম হ্যাঁ স্যার। রেজিস্টারের সাইজটাকে তুমি 4 নেবে, কোনো সমস্যা নেই। রেজিস্টারের সাইজটাকে তুমি 4 নেবে। আমার নেগেটিভ আসা মানে কিন্তু একটা সাইন বিট এক্সট্রা যোগ হচ্ছে, তার জন্য কিন্তু আমরা এটাকে 5 করে নিচ্ছি রেজিস্টারের সাইজটাকে, তাই না? এটা তুমি ভাবতে পারো, এরকম ভাবেও ভাবতে পারো। আর দেখো -7 আর -3 তখন যখন মাল্টিপ্লাই করো তোমার তখন তোমাদের 21 আসবে, +21। তো প্লাস আমার তো সাইন বিটটাকে তার সেপারেট করে আমাকে স্টোর করতে হচ্ছে না। হ্যাঁ, আমি ওখানে 8 বিটের রেজাল্টটা পাচ্ছি, আমার তো 8 বিট তো লাগছে না, আমার 5 বিটেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা তোমরা, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে তার মানে স্যার 7 কেও আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে, 3 কেও আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। মানে আমার এম আর কিউ দুটোকেই আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। তবে আমরা কিন্তু -7 আর -3 আমরা পাবো, তাই না? তাহলে -7 আর -3 তুমি যখন পারফর্ম করবে তখন দেখবে তোমার সেই ওই প্রথম যে রেজাল্টটা এসেছিল 21 এর জন্য তোমার যে বাইনারিটা এসেছিল, তোমার সেই বাইনারিটাই আবার চলে আসবে এসি আর কিউর মধ্যে। স্যার বলছি যে যদি কিউটা মাইনাসে থাকে মানে হ্যাঁ, হাতটা পজিটিভে আর কিউটা নেগেটিভে, হ্যাঁ, তাহলেও কি মানে থ্রিটাকে কি আমরা টুস কমপ্লিমেন্ট করবো যে একই নিয়ম তো? অবশ্যই একই। নেগেটিভ মানেই তুমি তাকে 2's কমপ্লিমেন্ট করবে। বোঝা গেছে? তুমি যাকেই নেগেটিভ দেখবে তারই তুমি 2's কমপ্লিমেন্ট করে কারণ তোমাকে সেই নাম্বারটাকে, নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য 2's কমপ্লিমেন্ট মেথড ইউজ করা হয়। অতএব তোমার যে নাম্বারটাই তোমার নেগেটিভ থাকে তাকে তুমি চুজ করবে, তাই না? তুমি নেগেটিভ নাম্বার দেখা মানে তুমি তাকে 2's কমপ্লিমেন্টটা তুমি রিপ্রেজেন্ট করবে, আর অন্য কোনো কনসেপ্ট নেই এটার মধ্যে। তাহলে আমরা সবাই তাহলে বুঝতে পেরেছি তো বুস অ্যালগরিদম? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। আমরা এবার এই বুসের কিছু অ্যাডভান্টেজ দেখবো আর কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখবো। হ্যাঁ, তবে তারপরে আমরা বুস্টটাকে কমপ্লিট করতে পারবো। আমার আর মনে হয় না আমার মানে মনে হয় এবার যে আমাদেরকে এবার যেমনই প্রবলেম দেখ না কেন, আমরা তার এগেইনস্টে তাকে বুস্ট অ্যালগরিদম দিয়ে আমরা সলভ করে মাল্টিপ্লিকেশনটা করে ফেলতে পারবো, তাই তো? সেরকম কি আমাদের কনফিডেন্স লেভেলটা তো তৈরি হয়েছে যে আমরা যে কোনো মাল্টিপ্লিকেশন করতে পারবো এখন এই কনসেপ্টটাকে ব্যবহার করে, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু পজিটিভ নাম্বারেরও মাল্টিপ্লিকেশন করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু নেগেটিভ নাম্বারেরও কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারছি। ওকে, তাহলে হ্যান্ডেলস সাইন মাল্টিপ্লিকেশন ডিরেক্টলি। আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন অপারেশনটা কিন্তু মানে কি বলবো, ফর্ম অফ অ্যাডিশন, তাই না? মাল্টিপ্লিকেশন মানে কিন্তু ফর্ম অফ অ্যাডিশন, আর ডিভিশন মানে কিন্তু ফর্ম অফ সাবট্রাকশন। যদি আমার কম্পিউটার যদি ভাবতো যে আমি মাল্টিপ্লিকেশনটাকে আমি ফর্ম অফ অ্যাডিশন দিয়ে করব, তো সে করতে পারতো। ধরো না তুমি 3 কে তুমি 2 দিয়ে গুণ করছো, তো 3 কে তুমি 2 দিয়ে গুণ করা মানে তুমি তুমি 3টা যদি তুমি দুবার যদি যোগ করে নাও তোমার দেখো ওই রেজাল্টটা চলে আসবে। দ্যাট ইজ আ ফর্ম অফ অ্যাডিশন। তো যদি তোমার মাইক্রোবাসে তোমার যদি পয়সা যদি ভাবতো যে আমি 3 কে দুবার যোগ করে নেব, এবার ধরো না তুমি হয়তো তোমার ধরো না 3 কে তুমি ধরো হয়তো তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 3 টাকে তোমাকে 10 বার তোমাকে 3 লিখে তোমাকে যোগ করতে হবে। কতবার তোমাকে এখানে দেখো অ্যাড করতে হচ্ছে, তাই না? 10 বার তোমাকে 3 টাকে অ্যাড করতে হবে।
তাহলে আমার এই বুস অ্যালগরিদম ব্যবহার করার পর আমার দেখো এখানে কিন্তু আমরা ফিউয়ার্স অ্যাডিশন পারফর্ম করছি, ফিউয়ার অ্যাডিশন অপারেশন পারফর্ম করছি, আর আমরা ফিউয়ার সাবট্রাকশন অপারেশন পারফর্ম করছি। এটা কিন্তু অ্যাডভান্টেজ, ফিউয়ার অ্যাডিশন এন্ড ফিউয়ার সাবট্রাকশন। যে এস ইকুয়ালস টু এসি প্লাস এম আর এস ইকুয়ালস টু এসি মাইনাস এম, একবার আমাকে যোগ করতে হচ্ছে, একবার আমাকে মাইনাস করতে হচ্ছে। আমি কিন্তু মাইনাস তোমাকে আমি ঘুরিয়ে বলে দিচ্ছি যে এটা প্লাস করেই করবো। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। দেন তোমার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিছু দেখবো আমরা বুঝছে। তো প্রথম যেটা তোমার প্রবলেম বা ড্রব্যাক যেটা বলতে পারো সেটা হচ্ছে যে স্লাইটলি কমপ্লেক্স, বলেছি, স্লাইটলি বলেছি কিন্তু, হ্যাঁ, মাইন্ড ইট, স্লাইটলি কমপ্লেক্স শিফটিং অ্যান্ড ডিসিশন মেকিং compared to simple multiplication, okay, there is a disadvantage. এটা আমি বলেছি স্লাইটলি কমপ্লেক্স শিফটিং। হ্যাঁ, আমার এসি আর এম কিউ কে নিয়ে আমাকে বারবার আমাকে শিফটিং করতে, আমাকে প্রত্যেকবার দেখো আমাকে তো শিফটিং করতেই হচ্ছে। আমার এসি ইকুয়ালস টু এসি প্লাস এম হোক বা এসি ইকুয়ালস টু এসি মাইনাস এম হোক না কেন, তো আমার কিন্তু প্রত্যেকবার কিন্তু ওই স্টেপটা করার পর কিন্তু আমাকে আবার শিফটিং করতে হচ্ছে। মানে শিফটিং কিন্তু একটা কমন অপারেশন যেটা সবার জন্য করতে হচ্ছে। এটা কিন্তু মানে স্লাইটলি কমপ্লেক্স। আমাদের কাছে কমপ্লেক্স কিছুই লাগেনি, কিন্তু এটা মেশিনের কাছে কিন্তু তোমার স্লাইটলি কমপ্লেক্স, কারণ এর জন্য কিন্তু এক্সট্রা এক্সিকিউশন টাইম কিন্তু তাকে ডিভোট করতে হবে। দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য বুস অ্যালগরিদম। ওকে, তাহলে আমরা বুস অ্যালগরিদম এবং পারপাস দেখলাম, কাকে বলে দেখলাম, কেন নামটা বুস দেখলাম, তার সঙ্গে তোমার তিনটে ডিফারেন্ট ভ্যারাইটি টাইপের আমরা প্রবলেম সলভ করলাম। দেন আফটার দ্যাট আমরা অ্যাডভান্টেজ দেখলাম, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। এবার আমার কোশ্চেন হচ্ছে যে নর্মালি তোমার মাল্টিপ্লিকেশন কিভাবে হয় যদি বুস আমি ব্যবহার না করি? নর্মাল মাল্টিপ্লিকেশন কিভাবে হয়? আমি ধরে নাও 0 0 1 1, এটা তো 3, তার সঙ্গে আমি ধরে নাও 0 0 1 0 মাল্টিপ্লিকেশন করবো, ধরে নাও 2 মাল্টিপ্লাই করবো। তাই নর্মাল মাল্টিপ্লিকেশন তোমার কিভাবে হয়? মানে কোনো বুস ব্যবহার না করে। এদিকে কিন্তু তোমার মানে বুস কিন্তু তোমার কম্পিউটার ইউজ করে, মানে তার জন্য কিন্তু একটা মাল্টিপ্লায়ার বলে একটা কম্বিনেশনাল সার্কিট আছে যে কিনা মাল্টিপ্লিকেশনের কাজগুলো সব করে বা ইউজিং বুস অ্যালগরিদম। তো নর্মালি কিভাবে হয় মাল্টিপ্লিকেশন? না, যেমন করে আমরা ছোটবেলায় শিখেছি মানে মাল্টিপ্লাই করা, জিরোকে আমরা সবগুলোকে দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি পাবো? দেখো 4টে জিরো, তাই না? ইনটু বসাই এখানে, তাই না? যেমন করে আমরা শিখেছি ছোটবেলায়। 1 কে এখন এটা দিয়ে গুণ করবো সবাইকে, 1 দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাহলে 1 1 0 0, ঠিক আছে? তাও দেখো এবার দেখো 0 দিয়ে মাল্টিপ্লাই করবো সবগুলোকে, 4টে জিরো, 4টে জিরো, আবার দেখো তোমার জিরো আছে, তাহলে আবার দেখো তোমার 4টে জিরো। এবার কি করতাম আমরা? যোগ করে দিতাম, 0 0 বসলো, 0 1 যোগ করে 1 বসলো, 1 0 যোগ করে 1 বসলো, 4টে জিরো যোগ করে 0 বসলো, 3টে জিরো যোগ করে 0 বসলো, 2টো জিরো যোগ করে 0 বসলো, আর একটা জিরো যোগ করে 0 বসলো। 3 আর 2 যোগ করে হয় 6, দেখো এটা তোমার ইকুইভ্যালেন্ট টু 6। এটা কিন্তু সাইন মাল্টিপ্লিকেশন। সাইন, এটা হচ্ছে আনসাইন, সরি সাইন বলছি কেন, এটা তো পজিটিভ, আনসাইন মাল্টিপ্লিকেশন। তো এটা কিন্তু আমরা এরকম ভাবে করতে পারি, কিন্তু তুমি কোনো সাইন মাল্টিপ্লিকেশন কিন্তু এইভাবে করতে পারবে না। এটা হচ্ছে নর্মাল প্রসেস, তাই না? এটা হচ্ছে নর্মাল প্রসেস, মানে সেই বাচ্চাদেরকে বোঝানোর জন্য এই প্রসেসটা আমরা ফলো করি, যে আমরা নর্মালি কিভাবে মাল্টিপ্লাই করতে পারি। 6 পেয়েছি, 6 এখানে পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, আমার অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বুস অ্যালগরিদম সবাই বুঝতে পেরেছি। বুস অ্যালগরিদম সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন? বুস থেকে কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন কারো? কোনো কোশ্চেন? কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে? এবার তোমাদের যে সিএসও সাবজেক্টে তোমার যে কোশ্চেনের যে অ্যালগরিদম মানে যেগুলো এসছে, তোমাকে বুস দিয়ে সলভ করতে বলেছে, তো সেগুলোকে একটু সবাই ট্রাই করবে।
সেগুলোকে সবাই একটু স্টার্ট করবে, সেগুলোকে আবার সবাই একটু মানে প্র্যাকটিস করার চেষ্টা করবে। বেশ, আমরা এবার শেষ করার দিকে চলে গেছি। অলরেডি আজকে আমাদের এটাই ডিসকাশন ছিল। তো আমাকে আমাকে এই এক্সাম্পলটায় আমার টোটাল কত বিট রেজিস্টার ইউজ হয়েছে আমাকে বলতে পারবে? এই ফার্স্ট এক্সাম্পলটায়, এই এক্সাম্পলটায় আমরা টোটাল সাইজ অফ দ্য রেজিস্টার কত, টোটাল সাইজ অফ দ্য রেজিস্টার কত? বলো। এ কি হয়? এতক্ষণ লাগছে বলতে? প্রথম এক্সাম্পলের টোটাল সাইজ অফ দ্য স্যার রেজিস্টার 8 8 8 8 তাই কি? সত্যি কি 8? এটা কত বিট রেজিস্টার? 4 কি? 4 বিট। এটা কত বিট রেজিস্টার? 4 বিট। এটা কত বিট রেজিস্টার স্যার? কিউব অফ -1 3 3 1 কিউব অফ -1 টা 3 1 বিট। সরি তুমি সরি 1 কতগুলো 1 বিট রাখছো? 1 বিট। তো তোমার অ্যাকচুয়ালি তোমার কতগুলো বিট লাগবে, কতগুলো রেজিস্টার লাগছে? কত বিটের রেজিস্টার লাগছে? টোটাল সাইজ অফ রেজিস্টার 9 9। আর যদি তুমি কনসিডার করো কিউ কে ইয়েকে এম কে যদি কনসিডার করো তাহলে তোমার কথা হচ্ছে 9 + 4 মানে হচ্ছে 13। ওকে, টোটাল সাইজ অফ দ্য রেজিস্টার ইকুয়ালস টু 9 + 4 করে রাখলাম। ঠিক আছে, যদি তুমি কনসিডার করো এমটাকে তাহলে তোমার 4 তুমি এক্সট্রা অ্যাড করবে, যদি তুমি এখানে বলো 13 বিটস, 13 বিটস। ঠিক আছে, 13 বিটস। মানে এটা তোমার এটা কিন্তু তোমার এই 4টাকে কিন্তু ধরা হয় না, জানো তো? ওই 4টাকে ধরা হয় না, এটা কিন্তু 9ই ধরা হয়। যাই হোক, তো তুমি 4টাকে তুমি ধরতে পারো। তাহলে এটা কিন্তু তোমার রুলসটা হচ্ছে যে 2n + 1 1 যেখানে, ঠিক আছে, 2n + 1। কেন বলছি 2n + 1? না হচ্ছে দেখো nটা হচ্ছে আমাদের n বিট ইন এসি, n বিট ফর কিউ, আর দেখো 1 বিট ফর হচ্ছে কিউ অফ -1। তাহলে এই যে n বিট মানে কিন্তু 4 বিট, তো nটা কেন হচ্ছে 4। দেখো তোমার 2 × 4 + 1 দ্যাট মিনস হচ্ছে 9। এভাবে কিন্তু তোমার এটাকে কিন্তু এটা ক্যালকুলেশনের রুলসটা হচ্ছে 2n + 1। আমি এটা কেন বললাম? এটা কিন্তু এমসিকিউ কোশ্চেনের জন্য বললাম এই কনসেপ্টটা। ঠিক আছে, যদি কোনো এমসিকিউ কোশ্চেন দেয় এরকম টাইপের তাহলে আমরা কিন্তু এটাকে যেন করতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার বেশ, তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই, আমাদের আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে শেষ করব? তাহলে শেষ করতে পারি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে সবার আজকে ক্লাসটা সবার ইন্টারেস্টিং লাগলো? বুস্ট অ্যালগরিদম হ্যাঁ স্যার যারা আগে বুঝেছো তারা তাদের হ্যাঁ স্যার আরেকবার রিক্যাপ হলো, যারা আজকে প্রথমবার দেখলে তাদের আজকে প্রথম কনসেপ্টটা বুঝতে পারলে, তাই না? প্রথম কনসেপ্টটা আজকে বুঝলে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে এখান থেকে। আর এই বুস্ট অ্যালগরিদম কিন্তু অনেকে কিন্তু গুলিয়ে যায়, অনেকের কিন্তু গুলিয়ে যায়। তুমি তোমার কলেজে ক্লাসে তুমি ওই একটা কোনো প্রবলেম নিয়ে তুমি 5টা স্টুডেন্টকে তুমি দেবে যে এটা আমাকে একটু করে দিতে, এই তুমি 7 আর 3 তুমি মাল্টিপ্লাই দেবে তুমি করতে। তোমার কলেজে যদি তোমার 60টা ছেলে থাকে, ম্যাক্সিমাম হয়তো তোমার 10 জন করতে পারবে কিনা সন্দেহ, ম্যাক্সিমাম। একটু দেখবে চেক করে,
যে একটা কাজ, তোদেরকে একটা কাজ দেবো, আমি একটা করে চকলেট খাওয়াবো, আমাকে এই ইয়েটা একটা মাল্টিপ্লিকেশন তোমাকে করে দিতে হবে। এবার দেখো তো বলে। বেশ, যাই হোক, চলো রাত হয়েছে, চলো আমি শেষ করছি। হ্যাঁ, ওকে, গুড নাইট।